কেন ডিপেন্ডেন্সিজ ম্যাটার করে? ফর এক্সাম্পল লাস্ট ক্লাস তো পূজা ছিল না, আমি যেটা বলছিলাম যে যদি কোনো আপডেটের ক্ষেত্রে লেটসে আমি দুইটা টেবিল নিছি, একটা টেবিলে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন আর একটা টেবিলে হচ্ছে কোর্স ইনফরমেশন। ওকে, সো স্টুডেন্ট ইনফরমেশনে হচ্ছে আমি একটা রো আছে যেটা ফরেন ফরেন হচ্ছে কি বলে এটাকে আর একটু ভালোভাবে বলি, ফরেন অ্যাট্রিবিউট। ফরেন অ্যাট্রিবিউট মানে হচ্ছে এই অ্যাট্রিবিউটটা আসছে হচ্ছে কোর্স অ্যাট্রিবিউট, কোর্স টেবিল থেকে। সো এই যে ফরেন অ্যাট্রিবিউট যেটা আমার আছে স্টুডেন্ট টেবিলে, এই অ্যাট্রিবিউটটার যে ভ্যালুগুলা, এগুলা ভ্যালুগুলা হ্যাজ টু বি ডিপেন্ডেন্ট অন দ্য কোর্স টেবিল। তো কোর্স টেবিলে যে ভ্যালুগুলো থাকবে, লেটস সে একটা ফরেন আচ্ছা আমি একে দেখাই, লেটস সে এটা আমার একটা স্টুডেন্ট টেবিল, এখানে একটা ফরেন অ্যাট্রিবিউট আছে যেটা যেটা হচ্ছে কোর্স আইডি। হ্যাঁ, কোর্স আইডি, সিআইডি। কোর্স আইডি মানে কি, এখানে সব কোর্সের ইনফরমেশন আছে, মানে আইডি গুলা দেওয়া আছে খালি, রাইট? সো এটা হচ্ছে স্টুডেন্ট আমার স্টুডেন্ট টেবিল। হ্যাঁ, এসটিডি টেবিল। সো এসটিডি টেবিলের মধ্যে আমার কোর্স আইডি আছে, রাইট? আর এই কোর্স আইডি গুলা অ্যাকচুয়ালি ইটস আ ফরেন কি, এটা একটা ফরেন কি বলতে পারো, অথবা ফরেন অ্যাট্রিবিউট বলতে পারো, রাইট? এন্ড এই অ্যাট্রিবিউটটা ডিপেন্ডেন্ট কার উপর? এই টেবিলের উপর। কারণ এখানে কোর্সেসে সিও ইউ আর মাউস দিয়ে লেখা খুবই টাফ। সো কোর্সে, আচ্ছা কোর্স বানানটা পুরো লিখতে পারিনি। আচ্ছা, কোর্সের মধ্যে এই অ্যাট্রিবিউটগুলো অ্যাকচুয়ালি কি প্রাইভেট কি হিসাবে আছে, সরি কি বলে এটাকে, প্রাইমারি কি হিসাবে আছে, রাইট? আচ্ছা, প্রাইমারি কি হিসাবে থাক, মেইন কথা হচ্ছে যে এই কোর্সেসের ইনফরমেশন গুলা আমি ফরেন কি হিসাবে এখানে সিআইডি দিয়ে রাখছি, যাতে আমি স্টুডেন্ট থেকে সিআইডি থেকে দেন আমি কোর্সের মধ্যে যে সব ডিটেলস গুলো পাইতে পারি, রাইট? ফর এক্সাম্পল পূজা নিচে হচ্ছে ডিবিএমএস, ডিবিএমএস এর কোর্স কোড এটা, ডিবিএমএস এর কোর্স কোড থেকে আমি ইয়া করে ম্যানুভার করে আমি কোর্সের মধ্যে যেতে পারবো। কোর্সের মধ্যে ডিবিএমএস এর আইডি খুঁজবো, খুঁজে ওর সব ডিটেলস কে নিচ্ছে এখানে নিচ্ছে সব লেটস আমি এখানে স্টোর করে রাখছি কোর্সের ডিটেলস গুলো। সো এইটার উপর, এই কোর্সের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে আমার এই কোর্স আইডিটা, অর্থাৎ এই এফকেটা ডিপেন্ডেন্ট হচ্ছে এই কোর্সেসের উপর, রাইট? তো এখন কথা হচ্ছে আমি যদি এই কোর্সের মধ্যে কোনো চেঞ্জ নিয়ে আসি, লেটস সে আমি ডিবিএমএস কোর্সটা বাতিল করে দিছি, আমার ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্ট আর ডিবিএমএস কোর্স নেবে না এখন থেকে। সো আই হ্যাভ টু আপডেট অথবা ডিলিট, এখানে কোর্সটা ডিলিট করে দেবো, রাইট? সো এটা যদি ডিলিট করি দেন এইখানেও ডিলিট হতে হবে, অর্থাৎ স্টুডেন্ট, হ্যাঁ আচ্ছা স্টুডেন্ট না দিয়ে এখানে আমরা টিচার দিই। হ্যাঁ, টিচার দিলে বিষয়টা আরো ভালো করে খাটবে। সো কোন টিচার কি কোর্স নিচ্ছে এবং কোর্সের ডিটেলস গুলো আমি এখানে পেয়ে যাবো। সো টিচারের মধ্যে কি হবে, যখন আমি এখান থেকে কোর্সের আইডিটা ডিলিট করে দেবো, অর্থাৎ এই টিচারটা যে কোর্সটা ইনি নিচ্ছে ওনারও ওই জায়গায় পজিশনটা বাদ হয়ে যাওয়ার কথা, মানে উনি আর লেটস এই কোর্সের জন্য ওনাকে রাখতেছি না, রাইট? কথা বোঝাচ্ছে? সো আপডেট দুই জায়গায় করতে হবে আমাকে। এখন ডিপেন্ডেন্সির ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই জিনিসটার ফলপ্রসূ এখান থেকে আসছে। তো সামহাউ যদি কোনো বাগ হয়ে যায়, অথবা আমাদের যদি এরকম কোনো কন্ডিশনস দেওয়া না থাকে যে এই কোর্সটা বাতিল করলেও এখান থেকে বাতিল হইতে হবে কোর্সের আইডিটা, তখন আমার কি হবে, আমার প্রবলেম হয়ে যাবে। যেই প্রবলেমটার নাম আমরা নেক্সট ক্লাসে দেখছি, সেটা হচ্ছে কি ছিল ওটা, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। সো এই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এই যে প্রবলেমগুলো ফেস করি আমরা, অর্থাৎ এখান থেকে বাদ না, এখান থেকে বাদ দিলে দেন এখানেও বাদ করে দিতে হবে। এই যে এই বাদটা যদি আমরা না দিই তাহলে হচ্ছে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, মানে রেফারেন্স করতেছে না, এই রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা নষ্ট হয়ে যায়। তো এরকম মার প্যাচের প্রবলেমে যদি আমাদের না পড়তে হয়, তখন আমরা কি করব, আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলো অ্যানালাইসিস করব। অর্থাৎ একটা জায়গার ডিপেন্ডেন্সি আরেকটা জায়গার উপর কতটুকু, বা এই ডিপেন্ডেন্সি গুলো কিভাবে মিনিমাইজ করা যায়, এটাই হচ্ছে আমাদের আলোচনা হবে। কেন মিনিমাইজ করতে হবে ডিপেন্ডেন্সি গুলো? মিনিমাইজ করতে হবে বিকজ আমার যাতে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার যাতে ফাংশন কি বলে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে প্রবলেম না হয়, আমার যাতে অন্য কোনো আদার ইস্যুস যেগুলো আছে
ওরকম ইস্যুসগুলোতে যাতে আমি না পড়তে পারি, মানে না পড়তে চাই, সেক্ষেত্রে আমাকে ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যানালাইসিস করে আমাকে ইদার টেবিলটাকে ভাগ 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 করতে হবে, অথবা টেবিলের কোনো রো গুলাকে আলাদা আলাদা করে দিতে হবে, অথবা মেইনলি হচ্ছে টেবিলই আমরা ভাগ করি আর কি, ঠিক আছে। সো একটা দুইটা রো আলাদা করে দিলাম, দেন এটা যে প্রাইমারি কিটা এই দুইটা হচ্ছে প্রত্যেকটা রো এর জন্য দিয়ে দিব, মানে এরকম আর কি টেবিলগুলো ভাগ করতে হবে আর কি আমাকে, মানে ভাঙতে হবে মধ্যে থেকে। সো এই ভাঙনটাই হচ্ছে আমার ডিপেন্ডেন্সি নিয়ে আমি আলোচনা করবো, যে কোন জায়গায় কিভাবে ভাঙতে হবে এবং কতটুকু ভাঙলে একটা টেবিলের, অর্থাৎ লেটস সে আমি টিচার টেবিলটাকে ভাঙবো। তো টিচার টেবিলের প্রাইমারি কি আছে, এখানে সিআইডি দিছি, দেন এখানে হচ্ছে টিচারের সব অ্যাট্রিবিউটস গুলো দেওয়া আছে, রাইট। আমি এই টিচার টেবিলটাকে ভাঙবো, এমন ভাবে ভাঙবো যাতে আমার কোনোভাবে এদের মধ্যে প্রবলেমস গুলা ফেস না করতে হয়, মানে ডিপেন্ডেন্সি রিলেটেড প্রবলেমস গুলো যাতে ফেস না করতে হয়। এখন কি ধরনের ডিপেন্ডেন্সি হতে পারে সেগুলো হচ্ছে আমরা নিচে আলোচনা করি, এবং কিভাবে আমরা এই ডিপেন্ডেন্সি গুলোকে অ্যানালাইসিস করে আমরা টেবিলটাকে আরো মোর সলিড অথবা লেটস সে মোর কি বলে রেজিস্ট্যান্স টু এনি কাইন্ড অফ ভালনারেবিলিটি, এটাকে আমরা কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি। দ্যাটস দ্য টপিক অফ দিস I would say this chapter. So functional dependencies. So definitions এখানে দেওয়া আছে, এখানে বলা আছে যে functional dependency FD is a database describes the relationship between attributes. রিলেশনশিপের মধ্যে মানে অ্যাট্রিবিউটস গুলোর মধ্যে যে রিলেশনশিপস গুলো থাকে ওইটা in a table. Okay. Then the values of one attribute then uniquely কি বলে determines the values of another attribute. Okay, এখানে ব্যাপার হচ্ছে যে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলছে যে আমার যে অ্যাট্রিবিউটস গুলো থাকে একটা টেবিলের মধ্যে, ওই অ্যাট্রিবিউটস গুলার ভিতরকার যে ডিপেন্ডেন্সি গুলা ওটার উপর বেস করে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সিস এর কাজটা করে থাকি। And uniquely determines the value of another attribute. আচ্ছা, one attribute uniquely determines the value of another attribute. আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে এই যে এক্স, এখন এইটার আমরা কিছু নোমেনক্লেচার গুলো দেখবো, যে নোমেনক্লেচার না, এটার অ্যাকচুয়াল ফরম্যাটস গুলো দেখবো যে কিভাবে ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো লেখা হয়। ফাংশনাল ডিপেন্ডেন্সিস লেখা হয় এভাবে যে ফর এক্সাম্পল এখানে আমার স্টুডেন্ট আইডি আছে এন্ড দেন এখানে স্টুডেন্ট নেম আছে, এটা দিয়ে বোঝায় যে স্টুডেন্ট নেম ডিপেন্ডেন্ট অন স্টুডেন্ট আইডি, ঠিক আছে। দেন প্রোগ্রাম ইজ ডিপেন্ডেন্ট অন স্টুডেন্ট আইডি, বোঝাই যাচ্ছে যে স্টুডেন্ট আইডি হচ্ছে প্রাইমারি কি, দেন যেহেতু প্রাইমারি কি তো এর উপরেই ডিপেন্ডেন্ট থাকবে সচরাচর, লাইক সাধারণ ক্ষেত্রে এর উপরেই সবাই ডিপেন্ডেন্ট থাকবে। বাট ইন্ডিভিজুয়ালি স্টুডেন্ট নেম ইন্ডিভিজুয়ালি সে এর উপরই ডিপেন্ডেন্ট, যেটা ন্যাচারাল কেস আর কি। এন্ড প্রোগ্রামও এর উপরই ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যদি এইভাবে ডিপেন্ডেন্সি দেখাতে হয় সেক্ষেত্রে আমরা দেখাই যে এক্স এই অ্যারো চিহ্ন দিয়ে এইদিকে দেখাই এভাবে, দ্যাট মিনস স্টুডেন্টের উপর স্টুডেন্টের উপর ডিপেন্ড হচ্ছে স্টুডেন্ট নেম। তো উই ক্যান অলসো রাইট দিস ওয়ে। এখন তোমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে, কোশ্চেনে মেবি XYZ দেওয়া থাকবে, অথবা দেওয়া থাকবে যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, প্রোগ্রাম, মানে স্টুডেন্ট আইডি এর উপর ডিপেন্ডেন্ট প্রোগ্রাম এবং স্টুডেন্ট নেম। এরকম যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এরা সবাই এর উপরে মানে ইন্ডিভিজুয়ালি না, বাট এরা সবাই স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট। এখন হতে পারে প্রোগ্রাম এর উপর ডিপেন্ডেন্ট হতে পারে, নাও হতে পারে, সেটা পরের বিষয়, বাট এটা দিয়ে বোঝাচ্ছে যে স্টুডেন্ট আইডির উপরে হচ্ছে সবাই ডিপেন্ডেন্ট। আচ্ছা, however the dependency doesn't mean my student X. আচ্ছা, this may not be true because student can have different names. হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে জাস্ট বলছে যে স্টুডেন্ট আইডির উপর যদি স্টুডেন্ট নেম ডিপেন্ডেন্ট থাকে তাহলে কি
আমরা স্টুডেন্ট নেমকে স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট করতে পারবো কিনা। হ্যাঁ, এটা পসিবল অর মেবি নট পসিবল, রাইট? বিকজ এখানে দেখো একটা মেইনলি হচ্ছে যেটা বুঝি যে যখন একটা অ্যাট্রিবিউট আরেকটা অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হয় তখন হ্যালো ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা সরি, আমার একটু এমার্জেন্সি ছিল তো। আপনি কিছু বলছিলেন, আমি কিছু শুনি নাই, তাই জিজ্ঞেস করলাম। ও না, আমার ওই যে আমার এক পরিবারের একজনের হাত কেটে গেছে অনেক বড়, বুঝছো? আল্লাহ আল্লাহ। তো আচ্ছা, আচ্ছা, তো এটাই ডিপেন্ডেন্ট হওয়ার জন্য হচ্ছে মেইনলি যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে ইট হ্যাজ টু বি ইউনিক। ঠিক আছে, ইউনিক ছাড়া কিন্তু আমি ডিপেন্ডেন্সি দেখাতে পারবো না। না না, এটা এখানে খাটবে না। ডিপেন্ডেন্সি দেখানোর জন্য যেটা হতে হবে যে আই থিঙ্ক উই ডোন্ট নিড ইট, বাট তুমি যদি বোঝার জন্য বলতেছি যে এই যে নেমটা, এই নেমটা যদি প্রত্যেকটা স্টুডেন্ট আইডির জন্য ডিফারেন্ট হয়, তাই ক্লিয়ার? লেটস সে আমার রহিম আসছে কয়বার? রহিম কয়বার আসছে? 2বার আসছে। দুইবার না? হ্যাঁ। সো লেটস সে আমি যদি বলতে চাই যে প্রোগ্রাম স্টুডেন্ট নেমের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সেটা তখনই পসিবল যদি রহিম নামের সব ছেলে যতবারই প্রোগ্রাম নিছে ততবারই সিএসি নিছে। এটা যদি আমি বলে দিই, এটা যদি আমি বলে দিই হাইপোথেটিক্যালি, এটা যদি আমি বলে দিই যে এখন থেকে আইইউবিতে যারা ভর্তি হবে রহিম নামের সব স্টুডেন্টদেরকে সিএসসি নিতে হবেই, সিএসসি ওরা নিবেই, ওরা সিএসসির বাইরে কিছু নিতে পারবে না, বলে দিলাম। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? জি। তো আমি বলে দিলাম যে এখন রহিম নামের স্টুডেন্ট যারা আছে তারা সবাই সিএসসি প্রোগ্রামই নিবে, ওর বাইরে কেউ সিএসসি নিতেই পারবে না। তখন আমি এরকম যদি কন্ডিশনস দিয়ে দিই নেমের উপরে, রহিম বা করিম হচ্ছে ট্রিপলি নিবে, দেন আচ্ছা এটা বাদ দিয়ে আমি যদি বলি যে এখানে স্টুডেন্ট নেম বাদ দিয়ে আমি যদি বলি যে ডিস্ট্রিক্ট ঢাকা, ঠিক আছে, ঢাকা, তারপর রাজশাহী বা এরকম, তো রাজশাহী যারা আছে তারা সবাই সিএসসি নিবে, এবং সিলেটে যারা আছে তারা সবাই ট্রিপলি নিবে, তারপর রংপুরের যারা আছে তারা সবাই হচ্ছে লেটস সে সিএসসি নিবে। হুম, এরকম যদি বলা থাকে যে না ডিস্ট্রিক্টের উপর প্রোগ্রাম নির্ভর করতেছে ইন এ সেন্স, তখন প্রোগ্রামকে আমরা ডিস্ট্রিক্টের উপর ডিপেন্ডেন্সি দেখাতে পারবো। এই জন্য ডিপেন্ডেন্সি মানে ডিপেন্ডেন্সির জন্য ইটস নট ম্যান্ডেটরি যে আমাকে ইউনিকই হইতে হবে, বাট
এটা এটা অবশ্যই হতে হবে যে যার উপর লেটস সে প্রোগ্রাম যদি ডিস্ট্রিক্টের উপর ডিপেন্ডেন্ট হতে হয়, তাহলে প্রোগ্রামকে এমন হতে হবে যে প্রোগ্রাম উইল বি মানে কি বলবো, ইচ প্রোগ্রাম উইল বি লাইক এভাবে দেওয়া থাকতেই হবে যাতে ডিস্ট্রিক্ট এর নামের উপর বেস করে যাতে ওদের প্রোগ্রামটা দেওয়া হয়। প্রোগ্রাম তখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে ডিস্ট্রিক্টের উপরে। হ্যাঁ, বাট ডিস্ট্রিক্ট তোমার এখানে রিপিট হতেই পারে, repetition is not the problem here. Okay, so এটা যা out of the topic ছিল, but I think it is important. মনে হচ্ছে anyways আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে you have to understand this, যে এই টার্মটা কি আসলে, রাইট? এটাই বুঝতে পারছো পূজা? হ্যাঁ, মেইনলি তোমাকে এটা বুঝতে হবে যে এই টার্মটা আসলে জিনিসটা কি, ঠিক আছে? তো স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ড হচ্ছে এই দুজনই। ওকে, এন্ড এটাকে যে প্রাইমারি কি হতে হবে এমনটা না, এটা হচ্ছে যে কোনো অন্য কিও হতে পারে, এবং এই কিটা রিপিটেডও হতে পারে। মানে এটা প্রাইমারি কি জিনিসটা কি, প্রাইমারি কি হচ্ছে এখানে রিপিট হবে না, রাইট? কিন্তু এমনও হতে পারে যে এই জিনিসটা রিপিট হচ্ছে বাট ওটা প্রাইমারি কি না, বাট ওটার উপরে আবার অন্য কেউ ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এরকম হতে পারে। আচ্ছা, নিচে যাই। সো ফাংশনাল ডিপেন্ডেন্সিস গেল না, এখানে আরো আছে অনেক কিছু আছে। For the given table, there are functional dependencies such as instructor, professional possible functional dependencies are. তো এখানে বলছে যে কি কি possible functional dependencies possible on this note. তুমি এভাবে বলতে পারো যে ইনস্ট্রাক্টর আইডির উপর এরা সবাই ডিপেন্ডেন্ট, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, রাইট? এমনও হতে পারে স্যালারি ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট হতে পারে। লেটস সে ট্রিপলিদেরকে আমি, যারাই ট্রিপলি তাদেরকে আমি সবাইকে 1 লাখের উপরে দেবো, 1,20,000 দেবো। যারা লেটস সে ইকোনমিক্স তাদেরকে আমি 50,000 দিব, ঠিক আছে? হতেই পারে। সো তখন কি হয়ে যাবে, স্যালারি ডিপার্টমেন্টের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, যেহেতু ফিক্সড যে না এই ডিপার্টমেন্টের উপর বেস করে স্যালারি দেওয়া হচ্ছে। তখন আবার এখানে আমার ডিপেন্ডেন্সিস গুলো ভাগ হয়ে যাবে, অনেক কিছু হবে, কাহিনী হবে আর কি, ঠিক আছে? ওকে, নাইস। সো আসি এখন ডেটাবেস নরমালাইজেশন কিভাবে করব। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, শিওর। এখানে এই যে উপরে স্ক্রল করো, এখানে হচ্ছে যে তুমি বলেছো যে নিচের স্লাইডে, আরো নিচে স্লাইড, আচ্ছা, সেকেন্ড স্লাইডটা। ইয়া, হ্যাঁ, এখানে তো তুমি বলেছো যে অ্যাজ ইন যে কেউ যদি ট্রিপল এ হয় তার স্যালারি এটা হবে, কেউ সিএসএ হলে তার স্যালারি এটা হবে। এখন ডিপার্টমেন্ট আর স্যালারি এই দুটোর মধ্যে ডিপেন্ডেন্সিটা আছে, ঠিক আছে? এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে এখন এই চারটার মধ্যে কি কোনো অ্যালাইনমেন্ট হবে among them, যে ইনস্ট্রাক্টর মানে আইডি থাকবে, নেম থাকবে, ডিপার্টমেন্ট, স্যালারি, চারটার উপরে কি ডিপেন্ডেন্সিটা কাজ করবে, নাকি ইটস অলওয়েজ গোনা বি জাস্ট টু থিং? you have to add another I would say, এইটার কথা বলছো? এটা এই যে এটার উপরেই কি ডিপেন্ডেন্সি সব দেখানো হয়েছে, এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি না আগে না, একটু এখানে আগে সব বললা যে ডিপেন্ডেন্সি এখানে দেওয়া নাই। আমি যদি বলি হ্যাঁ, যে বাট এটা কি ডিপার্টমেন্ট হতে হচ্ছে, পারে? আমার মাই কোয়েশ্চেন ইজ যে তুমি তো একটু আগে এক্সাম্পলে বলেছো যে স্যালারি আর ডিপার্টমেন্ট নিয়ে ডিপেন্ডেন্সিটা দেখাইছো, বাট এটা কি আরো ধরো ডিপার্টমেন্ট, স্যালারি, নেম, আইডি চারটার উপরে কি ডিপেন্ডেন্সি হওয়া পসিবল, নাকি ইটস অলওয়েজ গোনা বি টু থিংস? হ্যাঁ, it is possible to have like এরকমও হতে পারে, you can have like many dependents on a single attribute, like এখানে যেটা হয়েছে ইনস্ট্রাক্টর আইডির উপর ডিপেন্ডেন্ট হচ্ছে এরা 3 জন, ঠিক আছে? সো এরকম হতে পারে যে ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে স্যালারি, এবং হ্যাঁ এটাও হতে পারে, বাট এই কনটেক্সটে হচ্ছে তুমি একটা লজিক্যাল ডিপেন্ডেন্সি দেখাতে পারো, যেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট DEPT
হ্যাঁ, ডিইপিটি এটা হচ্ছে তোমার এরকম হবে স্যালারি। এটা তুমি দেখাতে পারো লজিক্যালি, রাইট? লজিক্যালি মিনস যে রিয়েল ওয়ার্ল্ড অনুযায়ী আর কি। এখন তুমি বলছো যে এটা কি আমার পসিবল যে এখানে ডিপার্টমেন্টের সাথে নেমও থাকতে পারে, রাইট? হ্যাঁ, নেমেরও কি কোনো হ্যাঁ, কানেকশন এরকম হতে থাকবে? পারে, এরকম হতে পারে, বাট এটা কি লজিক্যাল? লজিক্যাল না, বাট লেটস সে এরকম আছে, রাইট? যদি এরকম থেকে থাকে তাহলে ইউ ক্যান সে আচ্ছা আমার এটা ভালো করে কাজ হচ্ছে না, এনিওয়েজ বোঝা যাচ্ছে তো। হ্যাঁ, এরকমও হতে পারে, বাট যদি হয়ে থাকে তাহলে সেটা তোমার কোশ্চেনে বলা থাকবে যেটা এরকম এরকম, ঠিক আছে? অথবা কোশ্চেনে দেয়া থাকবে, বাট এটা পসিবল, এটা পসিবল। হ্যাঁ, আচ্ছা, বাট এখানে ধরো ডিপার্টমেন্টের সাথে হোয়াট ইফ স্যালারি থাকলো না, তখন আমি ডিপার্টমেন্ট আর নেমের কানেকশন দিব, মানে এটা কিন্তু মানে যেটা এখন স্লাইডস এর বেসে তোমার দুইটা থিংস নিয়ে হবে কাজ, তাই তো? আমি স্লাইডের বেসিসে আমি জাস্ট একটা লজিক্যাল এক্সাম্পল দিয়েছিলাম যে ডিপার্টমেন্ট এন্ড স্যালারি কিভাবে ডিপেন্ডেন্সি দেখানো যায়, ঠিক আছে? বাট ইউ ক্যান হ্যাভ like many different types of dependencies within a like set of dependencies, right? So এখানে যেমন একটা অলরেডি দেখানো হয়েছে যে ইনস্ট্রাক্টর আইডির উপরে আর সবাই ডিপেন্ডেন্ট, রাইট? এন্ড ইটস হ্যাঁ, অলসো রাইট। পসিবল যে স্যালারির উপরও স্যালারি হচ্ছে ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট, ইটস অলসো পসিবল। হ্যাঁ, স্যালারি ডিপার্টমেন্টের উপরে ডিপেন্ডেন্ট, স্যালারি আবার নেমের উপরে হ্যাঁ ডিপেন্ডেন্ট। হ্যাঁ, দিস ইজ পসিবল। এই যে এরকম ডিপেন্ডেন্সিস গুলো যদি চলে আসে, লেটস সে এটা একটা লজিক্যাল ফর্মে নিয়ে আসি। লজিক্যাল ফর্ম হচ্ছে এরকম, নেমটা কেটে যাবে, রাইট? কখনো নাম ডিপার্টমেন্টের উপর কি যায়? তুমি পূজা, তুমি তুমি কি ইয়াই নিবা, সিএসই নিবা? তুমি তো লেটস সে ট্রিপলিও লেটস সে নিতে পারতা, রাইট? তো এটা তো লজিক্যাল না, বাট এটা লজিক্যাল যে ডিপার্টমেন্টের উপর স্যালারি বেস দেওয়া হয়েছে। বাট এটা মানে ইট ক্যান হ্যাপেন যে আমার ধরো আমার ডিপার্টমেন্টে দুইটা পূজা আছে, দুইটাই সিএসসি নিছে, এটা তো হইতেই পারে। আবার আমাদের স্যালারি তো ধরো সেমই থাকে মোরাললেস, ধরো যেখানে জবে ঢুকি আর যেখানে ঢুকি ইনিশিয়াল আচ্ছা, পয়েন্ট। আমি এই তো জিনিসটা তাহলে তাহলে আমি আরেকটু বুঝাই যে আসলে ডিপেন্ডেন্সি জিনিসটা কি বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? ডিপেন্ডেন্সি জিনিসটা সিম্পলি ইট ডিপেন্ডস অন দ্য অ্যাডমিন। অ্যাডমিন বলে দিল যে আমার ডিপার্টমেন্ট ওয়াইজ আমি স্যালারি ডিস্ট্রিবিউট করবো এখন থেকে। ট্রিপলি ডিপার্টমেন্ট যারা থাকবে তারা 1 লাখ টাকা স্যালারি পাবে। সিএসসি ডিপার্টমেন্ট যারা আছে তারা হচ্ছে 120, আর ইকোনমিক্স যারা আছে তারা হচ্ছে 50 করে পাবে। সো তখন কি হয়ে গেল, তোমার স্যালারিটা কি হয়ে গেল? স্যালারিটা তুমি যখন আপডেট করবা তোমার ইয়াতে ডেটাবেসে, রাইট? তোমাকে বলে দিল তুমি অ্যাজ এ ডেভেলপার তুমি এখন কি করবা, তুমি আপডেট করবা, রাইট? ডেটাবেসটা আপডেট করবা, করবা কিনা? যখন তুমি আপডেট করবা তখন তুমি কি লিখবা? আপডেট কি লিখবা তুমি বলো? আপডেট স্যালারি। আপডেট স্যালারি, হ্যাঁ, আপডেট স্যালারি ফ্রম ফ্রম ইনস্ট্রাক্টর আইডি। আপডেট স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর, আপডেট ইনস্ট্রাক্টর হবে, সেট স্যালারি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি, আমি ভুল করছি। আপডেট ইনস্ট্রাক্টর সেট স্যালারি, সেট ঠিক আছে? স্যালারি ইকুয়াল টু কেস। স্যালারি দেন এখানে ওয়্যার চলে আসে বা কিছু একটা চলে আসে, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। সো তখন তোমার এখানে ওয়্যার দিয়ে তুমি বলবা যে সিএসসি ডিপার্টমেন্ট ইজ ইকুয়াল টু সিএসসি হলে স্যালারি এত হ্যান ত্যান। তখন তুমি এখানে বিভিন্ন লুপ নিয়ে ইয়া নিয়ে আসবা, যে কি বলে আরে কি নেস্টেড নেস্টেড কোয়েরিজ নিয়ে আসবা, ঠিক আছে? বা সামহাউ তুমি এটাকে লাইক লজিক্যালি যেটা করবা তুমি সেটা হচ্ছে স্যালারি ডিপার্টমেন্টের উপর বেস করে তুমি সেট করে দেবা তখন, রাইট? তাই না কি? রাইট। তখন তোমার ডেটাবেসটা আমি বলবো যে এই ডেটাবেসের ক্ষেত্রে যেটা পূজা রেডি করলো, এখানে স্যালারিটা ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল এবং স্যালারিটা ইনস্ট্রাক্টর আইডির উপরও নির্ভরশীল, কারেক্ট? হুম, কারেক্ট, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, তাই। সো এটা পসিবল, বাট এখানে ফর নাও এখানে দেওয়া নাই, সো আমরা বাদ দিই এটা, নিচে চলে যাই। আচ্ছা, database normalization, then definition, আচ্ছা reduce redundancy, improve data integrity। আচ্ছা, redundancy হচ্ছে এই যে redundancy বলতে এটা বোঝাচ্ছে যে এই যে টেবিলটা এখানে আমরা একটু আগে কি বললাম যে ডিপার্টমেন্ট স্যালারি উপর ডিপেন্ডেন্ট, দেন এই যে সরি স্যালারি ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল, স্যালারি হচ্ছে এই
এই ইনস্ট্রাক্টর আইডির উপর নির্ভরশীল, রাইট? যদি এরকম কেস হয়ে যায় তখন এখানে কি রিডান্ডেন্সি চলে আসছে না? একটা রিডান্ডেন্সি চলে আসছে না? স্যালারি দুই জায়গার উপরে ডিপেন্ডেন্সি দেখাচ্ছি আমি, রাইট? আসতেছে কিনা? সো এরকম রিডান্ডেন্সি আমার থাকবে না। এখন কেন থাকবে না, থাকলে কি সমস্যা? উই উইল আন্ডারস্ট্যান্ড দিস ফার্দার। ওকে, উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ফার্দার। এটা হচ্ছে রিডান্ডেন্সি গেল। আর একটা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি। ডেটা ইন্টিগ্রিটি হচ্ছে সিম্পলি লেটস সে আমি যদি একটু আগে যে ওই যে উপরে দেখালাম একটা টেবিল, রাইট? আমি এক জায়গায় আপডেট করছি আর এক জায়গায় আপডেট হয় নাই অথবা করতে হবে। সো এইরকম দুইটা টেবিলে যদি সেম সেম ডেটা থাকে তখন এক জায়গায় আপডেট করলে ইট হ্যাজ টু বি আপডেটেড অন এভরি সিঙ্গেল টেবিল ওয়্যার দ্য ডেটা এক্সিস্টস, রাইট? সো মাদার টেবিলে যখন আমি আপডেট করে দিব তো ওর যে চাইল্ড টেবিলগুলো অর্থাৎ ওর ওই অ্যাট্রিবিউটটার উপর ডিপেন্ডেন্ট করে যে আদার টেবিলসগুলো আছে দে হ্যাভ টু বি they have to get the updated value, right? So এইরকম যে প্রবলেমস গুলা এটা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটির প্রবলেম। যদি একটা মাদার টেবিলে আপডেট করছি বাট ওই জায়গায় আপডেট হয় নাই তখন তোমার কি হয়ে গেল? তখন তোমার হয়ে গেল এরর। সো এরকম এরর গুলা দূর করাই হচ্ছে আমাদের নর্মালাইজেশনের মেইন উদ্দেশ্য আর কি, ঠিক আছে? সো এটা গেল দুইটা। আচ্ছা, এই যে বলছে ডেটাবেস নর্মালাইজেশন ওয়াই, ঠিক আছে? সো এখানে আমরা দেখি কি হবে। এটা একটা এক্সাম্পল দিচ্ছে, রাইট? সাপোজ আ ইউনিভার্সিটি স্টোর স্টুডেন্ট এন্ড কোর্স ইনফরমেশন। ওকে, ভালো। দিস টেবিল হ্যাজ রিপিটেড ডেটা। কি কোন কোন জায়গায় রিপিট ডেটা হয়েছে দেখো তো, কোন কোন জায়গায় রিপিট হয়েছে? কোর্স টেবিল, কোর্স আইডি, প্রোগ্রাম। নেমে রিপিটেড আছে, প্রোগ্রামে রিপিটেড আছে। For example, CC and repeated student ID. আচ্ছা, database and Dr. Hassan are repeated for course এত। আচ্ছা, সো যেই রিপিটেশনস গুলো আছে এখানে দেখো, সেটা হচ্ছে যে রহিম and CSE are repeated for student ID। আচ্ছা, সো এই জায়গায় মানে এই যে সাপোজ দ্য ইউনিভার্সিটি স্টোরস কোর্স ইনফরমেশন ইন ওয়ান টেবিল। আচ্ছা, সো আমি স্টুডেন্ট ইনফরমেশন গুলা এবং কোর্সের ইনফরমেশন গুলো আমি যখন অ্যাড করে দেই এই জায়গায় তখন কি হয়, আমার এক্সেস কিছু ইনফরমেশন দরকার চলে আসে এখানে, যেটা আমার দরকার নাই স্টোর করা। মানে ফর এক্সাম্পল, ইন অর্ডার টু হ্যাভ এনি লাইক আমি যদি কোনো কোয়েরি রান করি, আমি কিছু খুঁজি অথবা কিছু আপডেট করতে চাই, আচ্ছা আপডেট বাদ দাও, যদি কিছু খুঁজতে যাই তখন আমার এখানে কি চলে আসে, এখানে আমার এক্সট্রা কিছু ইনফরমেশন চলে আসে। তো স্টুডেন্ট এবং সিএসই এই দুটা জিনিস হচ্ছে এইটাকেই মানে এটার উপর ডিপেন্ডেন্ট, রাইট? সো আমার জাস্ট এই স্টুডেন্ট আইডিটা হলে কিন্তু হয়ে যায়। সেম গোজ ফর ডক্টর হাসান অ্যান্ড ডেটাবেস রিপিটেড ফর কোর্স আইডি। সো এই ডক্টর হাসান এই ডেটাবেস আমি জাস্ট এই কোর্স আইডি ইনফরমেশনটা রাখলেই আমার এগুলা কিন্তু আমি অটোমেটিক্যালি আমি কোর্স টেবিলে যেয়ে পেয়ে যাব, পাবো কিনা? সো আমি যদি স্টুডেন্ট আইডি ইনফরমেশনটা রাখি, আমি অলরেডি স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট প্রোগ্রাম আমি স্টুডেন্ট টেবিলে যেয়ে পেয়ে যাব। তো আমার এখানে এক্সট্রা করে কিন্তু অ্যাড করার এখানে দরকার নাই। জাস্ট আমার স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডিটা থাকলেই দ্যাটস এনাফ ফর মি টু গেট। লেটস আমি যদি জানতে চাই যে আচ্ছা স্টুডেন্ট 101 ওর নাম কি, তোর নাম হচ্ছে রহিম, এটা আমি কোথায় পাবো? এটা আমি স্টুডেন্ট আইডি স্টুডেন্ট টেবিলে যেয়ে পেয়ে যাব। আমার যে নতুন টেবিলটা হয়েছে এখানে তো আমার এক্সট্রা করে নাম লেখার দরকার নেই, এটা লেখার দরকার নেই, এটাও লেখার দরকার নেই, রাইট? পাবো কিনা মানে বলি, আরেকবার বলি। লেটস সে আমার এখানে একটা টেবিল আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি এন্ড কোর্স আইডি। কোর্স আইডি, ওকে। আচ্ছা, এখানে হয়তো আরো অন্য কিছু বলছে যে দিস লেড টু সেভারাল প্রবলেমস, আরো অনেক প্রবলেমস থাকতে পারে। ওয়ান অফ দ্য প্রবলেমস ইজ রিডান্ডেন্সি জিনিসটা হচ্ছে যে লেটস সে ডেটাবেস কোর্স কে নিছে, আমি বললাম ডেটাবেস কোর্স লিখে আমি কি করব, আমি স্টুডেন্ট এবং কোর্স আইডি ইয়াতে গেলাম, টেবিলে যেয়ে আমি কোয়েরি চালাইলাম যে ডেটাবেস
কোয়েরি দেখে ওয়্যার দিয়ে সার্চ করলাম যে কার কার স্টুডেন্ট আইডি আসে। তো এই যে টেবিলটা ডেটাবে স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি, এখানে আমি যদি কোয়েরি চালাই যে কে কে ডেটাবেস নিছে, তো ওর সবগুলো স্টুডেন্ট আইডি ইনফরমেশনগুলো আমি এখানে পেয়ে যাবো। তাহলে আমি স্পেসিফিক্যালি যদি আমি খুঁজতে যাই যে আচ্ছা 101 আইডিটা কার, দেখি তার নাম কি বা সে কোন প্রোগ্রাম নিছে। সো জাস্ট এই 101টা আমি এখান থেকে খুঁজবো, খুঁজে আমি স্টুডেন্ট যে টেবিলটা আছে ওখানে যে 11 সার্চ করব, আমার সব আইডি চলে আসবে, সব ইনফরমেশন চলে আসবে। সেটা স্টুডেন্টের ক্ষেত্রে, রাইট? সেম গোজ ফর কোর্স। আচ্ছা এই যে ডেটাবেস কোর্সটা, এই কোর্সটা কে নিচ্ছে? দেখছে আমার এখানে একটা টিচারই নিচ্ছে। দেখছে তো এই কোর্সটা আমি কোর্স টেবিলে যাব, যেটা আলাদা করে লেটস আমার কোর্স টেবিলটা অবশ্যই বানানোই থাকবে। কোর্স টেবিলে যে আই ক্যান ফাইন্ড দ্য কোর্স ইনস্ট্রাক্টর, দেন কোর্স টাইটেল, বা এখানে আরো অনেক কিছু লেখা থাকতে পারে, সেকশনস কি কি আছে, হ্যাঁ, তো ওগুলো আমি পেয়ে যাবো। তো এই এক্সট্রা ইনফরমেশনস গুলো আই ডোন্ট হ্যাভ টু রিপিট দেম ইন এ স্টুডেন্ট কোর্স টেবিল, রাইট? তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ রিডান্ডেন্সি যেটা আমাদের থাকলে প্রবলেম হবে। অ্যান্ড এইটা কেন প্রবলেম হবে? ফর এক্সাম্পল এখানে তো 1 2 3 4 6টা জাস্ট দেওয়া আছে, কলাম দেওয়া আছে। হোয়াট ইফ আমার এখানে 1000টা কলাম দেওয়া আছে, রাইট? 1000টা ইনফরমেশন আছে এক একটা কোনো একটা সেটের, মানে কোনো একটা লেটস সে ডেটাবেস, রাইট? এন্ড 1000টা কলাম দেওয়া আছে এবং ওইটার রো আছে, অর্থাৎ ওইটার মধ্যে যে ডেটা এন্ট্রিগুলো আছে ওগুলো হচ্ছে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, ঠিক আছে? হতে পারে 10 কোটি, 20 কোটি, হতেই পারে। এত ইনফরমেশন গুলা আমি যখন মার্জ করব একটা টেবিলের সাথে আরেকটা টেবিল, রাইট, তখন আমার এখানে অনেক টাইম লেগে যাবে। তো আমি তখন কি মার্জ করব? আমি যদি কোর্স এবং স্টুডেন্টের একটা টেবিল মার্জ করতে চাই, তখন আমি জাস্ট স্টুডেন্ট আইডিটা নিব এন্ড কোর্স আইডিটা নিব। তখন আমার কি হলো, মাত্র 2টা রো দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে, কিন্তু 6টা বাদ দিয়ে, রাইট? কথা বুঝতে পারছো? এই জন্য আমরা হচ্ছে সব থেকে শর্টেস্ট অ্যান্ড রিডান্ডেন্সি গুলাকে আমরা আউট করে ফেলি ওখান থেকে, যাতে আমি খুব এফিসিয়েন্টলি আমার যেটা কোয়েরিজ দরকার সেটা আমি পাই যেতে পারি, ঠিক আছে? এনিওয়েজ এটা একটু বেশি খারাপ হয়ে গেছে। বোঝা গেছে আমার কথা, কেন আমরা রিডান্ডেন্সি গুলা কিভাবে দূর করতে পারি বা কেন দূর করা দরকার, রাইট? আচ্ছা এখানে যেটা বলছে যে এই যে ইনফরমেশন গুলা যেটা রিপিট হয়েছে এখানে রহিমের ক্ষেত্রে, স্টুডেন্ট আইডির ক্ষেত্রে, রাইট? তো এই ডক্টর হাসানের ক্ষেত্রে এন্ড ডেটাবেসের ক্ষেত্রে যেটা রিপিট হয়েছে সেটার নিচে আরো আলোচনা আছে। লেটস ফাইন্ড আউট। Update anomaly, insertion anomaly, and delete anomaly. So, news representing many rows. The database is inconsistent. Acha, hello. আচ্ছা তো এইখানে যেটা প্রবলেম বলছে ওরা, সেটা হচ্ছে এই যে আমার কোর্স আইডি 101, রাইট? কোর্স আইডি 101। সো আমার লেটস সে আমি কোর্স টেবিলে, আমার যে কোর্স টেবিলটা, লেটস সে এটা আমার একটা কোর্স টেবিল, হ্যাঁ, এই কোর্স টেবিলটা আর এখানে আমার একটা স্টুডেন্ট টেবিল আছে। সো কোর্স টেবিল এবং স্টুডেন্ট টেবিলটা আমি যখন মার্জ করব তখন এরকম কিছু একটা আসবে, রাইট? এখন কথা হচ্ছে যে আমার ডেটাবেস নিচ্ছে হচ্ছে মিস্টার হাসান। সো এই যে মার্জ করলাম, মার্জ করার ফলে এখানে একটা লম্বা টেবিল আসলো। লেটস সে এখানে অনলি 3টা ডেটা দেওয়া আছে, আমার এখানে থাউজেন্ডস অফ ডেটা থাকতে পারে। তো স্টুডেন্ট টেবিলে বা কোর্স টেবিলে আমার যদি কোনো আপডেট চলে আসে, এখন থেকে ডেটাবেস মিস্টার হাসান না নিয়ে এই হচ্ছে মিস্টার লেটস সে মিস্টার জাহিদ নেবে এখন থেকে ডেটাবেস। সো এই যে আমি এখানে ইনফরমেশনটা চেঞ্জ করে ফেললাম, কোর্স টেবিলের ডেটাবেসের ইনফরমেশনটা আমি এখানে মিস্টার হাসানের জায়গায় মিস্টার জাহিদ লিখে দিলাম, আপডেট করে দিলাম, রাইট? যখন এখানে আপডেট করব তখন অ্যাকচুয়ালি কি হবে, এটা হচ্ছে মাদার টেবিল, এটা একটা মাদার টেবিল, এই মাদার গুলো একসাথে জয়েন্ট হয়ে এখানে আরেকটা টেবিল আসছে।
লেটস সে ইটস আ চাইল্ড টেবিল, রাইট? সো এই চাইল্ড টেবিলের যত জায়গায় মিস্টার ডক্টর হাসান আছে যে ডেটাবেস নিচ্ছে, ওর পুরা নামটাই চেঞ্জ হয়ে এখানে কি হইতে হবে, ডক্টর জাহিদ হইতে হবে, রাইট? এই ডক্টর জাহিদ হইতে হবে এখানে। সো না জানি এখানে থাউজেন্ডস অথবা অনেক থাকতে পারে, রাইট? তো এই জায়গাটায় সামহাউ যদি কোনো জায়গায় বাগ হয়ে যায়, ডক্টর হাসান চেঞ্জ না করতে পারি, তখন সেটা কি হয়ে গেল, ইনকনসিস্টেন্ট হয়ে গেল এই ডেটাবেসটা তখন ভুল ইনফরমেশন ক্যারি করতেছে। That's why it becomes inconsistent. The same goes for a new course cannot be inserted unless it is one of the so insertion anomaly হতে পারে, যেটা হচ্ছে তুমি যদি একটা নতুন কোর্স নাও, তুমি যদি একটা নতুন কোর্স এখানে ইনসার্ট করো, এখানে তুমি যদি একটা নতুন কোর্স ঢুকাও, লেটস সে কি হতে পারে, সুইমিং কোর্স এলা, যখন তুমি সুইমিং কোর্স নিবা, এই সুইমিং কোর্সটা এইখানে আপডেট করলেও এইখানে আপডেট করা পসিবল হবে না। কেন হবে না? এনিওয়ান? দুজনের মধ্যে এখানে আপডেট করা পসিবল হবে না কেন? কেন হবে না? কোয়েশ্চেনটা কি বলছো? আমি এখানে যদি নতুন কোন একটা কোর্স নেই, এটা কোর্স টেবিল না, সো নতুন একটা কোর্স দিলাম, যেই কোর্সটা কোনো স্টুডেন্ট নেয়নি, সেটা যদি আমি এখানে আনতে যাই, তাহলে এই জিনিসটা কেমন হবে, আপডেট হবে? টাপল তো আপডেট হয় না। হ্যাঁ, আপডেট তো হবে না। আপডেট কেন হবে না? কারণ হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের নামের সাথে তার কোর্স আইডি গুলা অ্যাডেড আছে, রাইট? হ্যাঁ, স্টোরড আছে। স্টুডেন্ট কোর্স নাই নিয়ে থাকে, তাহলে এইখানে তো ওরা ওই যে যেমন জয়েন্ট টেবিলের একটা সিস্টেম ছিল না, যে আমার কোনো না কোনো স্টুডেন্টকে ওই কোর্সটা নিতেই হবে, আদারওয়াইজ এখানে আসবে না, রাইট? মানে জয়েন্টে আমার একটা ইস্যু ছিল যে আচ্ছা না জয়েন্ট এখানে জয়েন্ট ফর্মুলা খাটতেছে না। এখানে যেটা খাটবে যে আমার টেবিলটা হচ্ছে বেসড অন হোয়াট, স্টুডেন্ট এন্ড কোর্স ইনফরমেশন। আমার কোনো কোর্স, আমার এখানে সব স্টুডেন্ট এবং কোর্স ইনফরমেশন হচ্ছে সব স্টুডেন্ট কোনো না কোনো কোর্স নিছে, দ্যাটস ওয়াই আমি কোর্স ইনফরমেশন এবং স্টুডেন্ট এন্ড কোর্স ইনফরমেশন আমি টেবিলটা বানাইছি, রাইট? সো কোনো স্টুডেন্ট যদি কোনো কোর্স না নিয়ে থাকে, যেটা এখানে অলরেডি কোর্সের মধ্যে আছে, ওই কোর্সটা সে কোনো স্টুডেন্ট নেয়নি, তাহলে তো আর এখানে আপডেট করা যায় না। আমি তো বলতে পারি না যে নাল টেক কোর্স আইডি হ্যান্ড দেন, রাইট? কোর্স আইডি হচ্ছে সুইমিং 101, কোর্স টাইটেল সুইমিং, অ্যান্ড ইনস্ট্রাক্টর হচ্ছে ডক্টর, আচ্ছা ইনস্ট্রাক্টর হচ্ছে XYZ। নাল আমি তো এইভাবে দিতে পারি না, কারণ আমার কোনো স্টুডেন্ট তো নেয়নি, আপডেট হবে কেমনে? অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্টকে নিতে হবে ওই সুইমিং কোর্সটা, তাইলেই এখানে কোর্স এবং তার স্টুডেন্ট নেম এবং কোর্স আইডিটা আপডেট হবে। কিন্তু আমার এখানে যদি আমি কোনো কোর্স ঢোকাতে চাই, সেটা তো আমি পারতেছি না তখন আর, মানে পারতেছি, বাট আফটার আপডেট তখন ওটা হয়ে যাবে। লেটস আমার এখানে স্টুডেন্ট, এখানে হচ্ছে আমি সুইমিং কোর্সটা আপডেট নিছি, বা এখানে কোনো স্টুডেন্ট ওই সুইমিং কোর্সটা নেয়নি, যখন এটাকে আমি একসাথে জয়েন করব, তখন কি হবে, এখানে এদার নাল আসবে অথবা এরর আসবে, রাইট? অর্থাৎ আমার স্টুডেন্ট এবং কোর্সের ইনফরমেশনের যে টেবিলটা ক্রিয়েট করার যে পারপাসটা ছিল, যে কোন স্টুডেন্ট কোন কোর্স আছে, ওটাই হচ্ছে আমার ইনভ্যালিড হয়ে যাবে। ওয়াই? বিকজ একটা স্টুডেন্ট আছে, একটা না, কোনো স্টুডেন্টই আমার ওই সুইমিং কোর্সটা নেয়নি। সো এখানে ইদার নাল আসবে অথবা এরর আসবে বেসড অন মাই কোয়েরি। আচ্ছা এনিওয়েজ, লম্বা করতে নিচে যাওয়া লাগবে। আচ্ছা, ডিলিটেশন অ্যানোমালি হচ্ছে সেম। লেটস আমি যদি কোনো কোর্স ডিলিট করে দেই, দেন ওই কোর্সটা যে নিচে এখানে, রাইট, এটা তাদের নাম, তাদের এখানে নাল বসাতে হবে, অথবা তাদের নামই ডিলিট করে ফেলতে হবে, যে রহিম সিএসই হচ্ছে কোর্স আইডি এত, ডেটাবেস এত। আমি যদি বলি যে না, ডেটাবেস নামের কোনো কোর্স আমি এখানে রাখবো না, তাহলে ইদার আমাকে এই রহিমের পুরা ইনফরমেশন এখান থেকে সরাই ফেলতে হবে, অথবা কি হতে হবে, এখানে নাল দিয়ে দিতে হবে। সো কোনো কারণে যদি রহিম যদি ডেটাবেস কি বলছে এখানে drops, if student ID drops, আচ্ছা এখানে student ID drop করছে, CAC 101 may be lost if only one
রো স্টোরিং। ও আচ্ছা, এখানে যেটা বলছে যে আচ্ছা ওইটাও পসিবল যে ফর এক্সাম্পল আমি এখানে ডেটাবেস কোর্সটা সরাই দিলাম, ডেটাবেস হচ্ছে রহিম নিছে, করিম নিছে, যারা যারা নিছে, এরকম হতে পারে যে তাদের কোর্স থেকে যতগুলা ডেটাবেস ছিল একটা ডেটাবেস ডিলিট হয় নাই, তখন এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। এরকমও হতে পারে যেটা এখানে লেখা আছে যে ইফ স্টুডেন্ট drops CSE 101, the information about CSE 101 will be lost from the like এই রো থেকে সব 101 চলে যাবে। Let's say student CSE 101 just database আচ্ছা প্রোগ্রামিং এটা নিছে, রাইট? অনলি রহিম আছে যে এই প্রোগ্রামিং কোর্সটা নিছে পুরা এন্টায়ার টেবিলে। সো যখনই আমি রহিমের নামটা সরাই ফেলবো, সো এই কোর্সের ইনফরমেশনটা সরে যাবে। আমি যদি বলে দিই যে লাইক এই রোটা রহিমের রোটা সরাই ফেলো, তাহলে এই প্রোগ্রামিং এর পুরা ইনফরমেশনটা এখানে যা ছিল সব চলে যাবে, রাইট? সো এটা চলে গেলে কি হলো, এখান থেকে আমি ইনফরমেশন মিস করে ফেললাম কোন কোন কোর্স আমার এখানে আগে ছিল এবং এখন ওই কোর্সগুলো দেখতেছি না, একটা ইনফরমেশন আমি চলে যাবে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যানোমালি আর কি। আচ্ছা আমি একটা ব্রেক নিই, হ্যাঁ 5 মিনিট আর 2 মিনিট একটা ব্রেক নিই, হ্যাঁ। সো দেন হচ্ছে আমরা 1 NF করবো নি। টেবিল ডান। এখন হলো আমরা একটা পার্সিং দেখব যে এটা পার্সিংটা পসিবল কিনা। তো পার্সিং স্ট্রিংটা হলো আপনার সি ই ডি। আমরা কি নেই, আমরা নেই হলো স্ট্যাক ইনপুট, স্ট্যাক ইনপুট, আর একটা হলো অ্যাকশন। আচ্ছা আমি হচ্ছে একটা পার্সিং এর লিংক দিছি, মিট লিংক, টেকনিক তোমরা কাইন্ডলি ওখানে জয়েন করো, হ্যাঁ। মানে যেভাবে আমরা পার্সিং করে থাকি। সো আমরা প্রথমে স্ট্যাকে আমরা কি দেব, স্ট্যাকে আমরা দেব হলো ডলার আর হলো জিরো, ডলার জিরো, আর ইনপুট হলো সি ই ডি আর হলো একটা ডলার ডলার। ওকে ফাইন, তাহলে জিরো থেকে সি কিসে গেছে দেখি আমরা। জিরো থেকে সি গেছে হলো শিফট 2 তে। সো এই জায়গায় আমরা লিখবো শিফট, অ্যাকশনে লিখবো শিফট সি গেছে শিফট 2 তে, শিফট 2 তে। সো আমাদের এখানে পরের স্টেজে বসবে ডলার জিরো, শিফট করছে হলো সি, সো সি কে আনলাম আর মার্ক হবে কত 2। সো একটা সি কাটা গেল, এখন থাকে হলো ই ডি ডলার। ওকে, তাহলে 2 থেকে ই, 2 থেকে ই কোথায় গেছে, 2 থেকে ই গেছে হলো শিফট 5। সো শিফট আমার ই শিফট হচ্ছে, তাই না? হ্যাঁ, ই শিফট হচ্ছে, ই গেল হলো 2 নম্বর স্টেপ থেকে S5 এ। সো S5, তাহলে নেক্সট ডে হবে হলো ডলার জিরো C2 ই কত হবে বলেন তো কেউ, ই এর জায়গায় কিছু শুনতেছি না। ইর এই জায়গায় ইনডেক্সটা কত হবে কেউ বলেন? 2 থেকে ই তে কোথায় গেছে ওটা দেখ। হ্যাঁ S4 So insertion anomaly, এই তোমরা যে হচ্ছে just এই যে ই- update কেমনে anomaly, Sorry, S5 insertion anomaly হ্যাঁ, S5 and so এই জায়গায় কত deletion হবে anomaly, ইনডেক্স? এগুলা একটু জাস্ট করে রাখিও, ঠিক আছে? এটা হচ্ছে 5 যাতে
হ্যাঁ 5 হবে কোশ্চেন যদি আসে তাহলে যাতে তোমরা 5 সলভ হবে করতে সো পারো। আমাদের মানে ই যেহেতু answer শিফট টা দিতে করছে পারো, হ্যাঁ। ই কাটা সো 1NF and d 2NF 3NF BCNF পরীক্ষার সময় কিন্তু এবার এই চারটা কেটে দিবেন পর্যন্ত বুঝছেন সম্ভবত আমাদের ওকে কোর্সের এখন হলো 5 থেকে d 5 থেকে d কোথায় গেছে হ্যাঁ, এটা 5 যেটা করছে থেকে এই চারটা সলভ করতে পারলে এটা আগের আমার মতো না? হ্যাঁ আগের মতো আমাদের পার্সিং সিস্টেম একবার আগের মতো এই নরমালাইজেশন Pass- থেকে যা pass- কিছু জাস্ট আসার টেবিলটা ভাই একটু চেঞ্জ হয় আর কি, মানে সবগুলোতে। হ্যাঁ 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 সো 5 থেকে d তে আসি। 5 থেকে d তে হলো 1NF রিডিউস জিনিসটা 3 কি? সো রিডিউস 3 বলতে আমাদের মানে 3 নাম্বার গ্রামারটা হলো রিডিউস তো 3 একটা নাম্বার জিনিস মাথায় রাখতে হবে যে ই 1NF A derives যদি C, তাহলে ভালো আমাদের করে এটা সলভ লিখতে করতে হবে পারো সংক্ষেপে লিখি ঠিক আছে আর তাহলেই আর মানে রিডিউস 2NF টা আর তে রিডিউস মানে কারেক্ট A হওয়ার চান্সেস অনেক বেশি। ডিরাইভস 1NF যদি ভুল যায় ই ওকে Then ফাইন probably পরের স্টেজে হবে হলো 2NF টাও ডলার ভুল যাবে, কারণ 1NF এর উপর Zero বেস করে C2 2NF টা করা হয়। আর এই ইর জায়গায় ঠিক আমি আছে। লিখব হলো a বুঝতে পারছি? আর এর ইনডেক্সটা আমি চুজ করব এর আগের 1NF টা Variable বেস থেকে। করে কিন্তু 2NF এর টা আগের ভ্যালু থেকে So 1NF এর আগে টা আছে you have 2 to তো 2 থেকে a তে correct কি it. হয়েছে 2 থেকে a তে গেছে in হলো order 3 to সো এই জায়গায় হলো correctly solve all the three. NFs, right? যেহেতু শিফট হয় নাই তার ডি আর ডলার থেকে যাবে Okay, so টেবিলে ডি আর ডলার 1NF থেকে টা যাবে কিভাবে solve তাহলে করে? এখন হলো 3 থেকে d তে কি হয়েছে দেখি তো Each column 3 থেকে contains d তে atomic হয়েছে হলো value. শিফট 7 তাহলে 1NF জিনিসটা কি? 1NF হচ্ছে শিফট the table itself. d হলো টেবিলটা shift হয়েছে 1NF কিনা কোথায় s7 এটা কিছু ক্যারেক্টার আছে, Yes. ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা 7 হচ্ছে যে সো আমাদের পরের লাইনে Each হবে হলো column ডলার 0 has C2 to contain atomic value. A3 Atomic value means what? d 7 লিস্ট ভ্যালু d7 আমাদের d কাটা আমাদের থাকলো হলো ডলার Value. তো 7 থেকে ডলার লিস্ট 7 থেকে ভ্যালু ডলার কি যেটা ব্রেক করা যায় না 7 থেকে ডলারে আসছে হলো r1 Good. সেখানে R1 atomic value আছে এখানে r1 এর হলো এক নাম্বার গ্রামার এক নাম্বার হ্যাঁ গ্রামার হলো s কোর্সের direct মধ্যে c না এখানে অ্যাটমিক ভ্যালু সবগুলো s অ্যাটমিক direct ভ্যালু c তাহলে আমাদের রিডিউস এখানে atomic value আছে। s হ্যাঁ, আছে। derives এটা কি atomic value? এখানে হচ্ছে হ্যাঁ কোর্সে নাই ফাইন তাহলে আমাদের পরের লাইনে হবে হলো ডলার What is 0 আর atomic দেখেন এই যে এই value? জায়গা এটা atomic value না, ঠিক আছে? এটা কি value? CAD এটা এই কম্পোজিট CAD এর জায়গায় আমি রিপ্লেস করতে পারি সেরকম S কে composite value S কে থাকলে রিপ্লেস করলাম এটাকে atomic আর value 0 তে থেকে কেমনে S এ নিয়ে যায়? করতে হয় 0 থেকে সেটা S হচ্ছে এ হলো 1 সো আমি just simply আমরা একটা ডলার থাকলো simply আমরা একটা ডলার row থাকলো create করে 1 টু ডলার এই যে 1 so same ডলার name হলো accept same ID just accept নিচের রোতে ওই প্রোগ্রামটা চলে আসবে, ঠিক আছে? accept মানে ওই বুঝতে পারছেন আচ্ছা, atomic value-টা কি? জি ভাইয়া। ওকে হ্যাঁ। এখন একজন কোশ্চেন করছেন যদি Atomic ই থাকে value-টা atomic value হচ্ছে যে এপসিলন থাকে তোমার তাকে তার জন্য এই যে বলতেছি কলাম দেখেন এসএলআর 1 এ কমা এপসিলন দিয়ে থাকলেও কোনো লাভ নাই না হচ্ছে যে থাকলেও কোনো কমা লাভ নেই। দিয়ে তোমার এখানে কেন দুটা আমি বলি value এসএলআর দেওয়া 1 মেইনলি কাজ করতেছে হলো না? ফলো নিয়ে এখন আপনার ফার্স্টে আপনার এপসিলন থাকলো ফলোতে আচ্ছা, তো আপনার কখনোই এপসিলন হ্যাঁ আসবে হ্যাঁ আছে। ফার্স্টে এরকম যেরকম কমা দিয়ে যদি একাধিক ভ্যালু দেওয়া ফলোতেও থাকে কখনো এপসিলন হবে না সেটা হচ্ছে আমার বুঝতে পারছেন কম্পোজিট ভ্যালু। কে জানি প্রশ্ন করছেন ভাই কম্পোজিট ভ্যালু কে বাদ দিতে হবে যত হ্যাঁ, তোমার follow তেও কখনো আপনার epsilon এক্সট্রা কোনো ডেটা আপনার এসএলআর 1 এ এপসিলন নিয়ে কোনো টেনশন করা লাগবে না মানে সিম্পলি হচ্ছে তোমার এখানে জাস্ট একটাই ভ্যালু থাকবে। এপসিলন থাকলে For ফার্স্টে example, থাকবে database ফলোতে তো আর আসবে না কিন্তু Then এসএলআর 1 তুমি এ এখানে মেইন হচ্ছে টেবিলটা তো ফিল আপ extra হচ্ছে কোনো আপনার কোর্সের নাম ফলোকে রাখতে পারো না। টার্গেট করে তাই না যদি কোর্সের নাম রাখতেই হয় সেটা হচ্ছে আমি নিচের রোতে রাখবা। আরেকটা এসএলআর 1 এ এপসিলন Same নিয়ে নাম, টেনশন করা লাগবে সেম আইডি, এপসিলন থাকলে আপনি ফার্স্টে এপসিলন আরেকটা রো বসাবেন করে তুমি ওই ফলোতে জায়গায় তো আর এপসিলন আসছে না এই ফলো যা programming হবে তাই মানে বসাবেন। একাধিক নাম এখানে বুঝতে একাধিক পারছেন? কোর্সের নাম রাখতে পারবো না আর কি সোজা সোজা কথা আর কি। অ্যাটমিক ভ্যালু হচ্ছে Okay. তোমার জাস্ট আজ এইটুকে একটা কারো কোনো column কোশ্চেন এ আছে একটা না রোতে ওকে only একটা ভ্যালুই থাকবে। সো আপনাদের value তাহলে আজকে বলতে ক্লাস এই it পর্যন্ত can be এসএলআর a 1 এ name, ছিল it can be a course name, it can be a phone number, আপনাদের আজ মাত্র দুইটা or বা it can be একটা an টপিক email, বাকি an আছে আমি email, স্যারের right? কাছে Or it can be জানবো যে এলএ in এলআর 1 character. এর পরে Just আমি এলএল 1 composite পার্সিংটাও value থেকে আপনাদের আছে কিনা যদি নিচের এলএল রোতে 1 পার্সিংটাও থাকে একটাতে তাহলে আপনাদের দুইটা convert টপিক করলে বাকি এটা রয়েছে হচ্ছে পার্সিং atomic value। আর যদি না থাকে তাহলে atomic একটা value topic বাকি রয়েছে সেটা ইনশাআল্লাহ atomic value ফ্রাইডে policy হচ্ছে যে you have to যদি টাইম না পাই তাহলে আমি সেটা সেটা দেখতেছি কোর্সেস পারছেন? লিস্টে ওইটা হইতেছে তোমার কম্পোজিট এন্ড নেক্সট আচ্ছা ভাই, কোর্সে যে বলেন। এটা দেখতেছি ওটা হচ্ছে কিউরি থেকে কি atomic, আসতে পারে এই যে কোশ্চেনে দেখলাম
দুইটা মানে কোশ্চেনে simply আপনার যেটা থিওরি ছিল বলতে পারি যে আমার ভাই মানে ট্রু ফলস নাই আর কি, মানে থিওরিটিক্যাল কোশ্চেন বলতে হ্যাঁ, প্রুভ theoretical আমি হ্যাঁ, বলি। হ্যাঁ, Theoretical logic. কোশ্চেনে Next. এই পার্সিং থেকে কোশ্চেন আসতে পারে। এটা আমি আচ্ছা। এই Then টপিকটা শেষ হচ্ছে হলে আপনাদের there জন্য will একদিন be no থিওরিটিক্যালি repeating একটা groups. ক্লাস নিব। ওই দিন বলে Repeating দিবো। groups. আরেকটা হচ্ছে each row is unique. বুঝতে পারছেন? Each row is unique মানে তো বুঝাই যাচ্ছে যে আমার আচ্ছা let's say এখানে স্টুডেন্ট আইডি Thank you. 101 রহিম দেন এখানে যদি সেম ডেটাবেস থাকে আরেকটা, মানে সেম রোটা যদি আরেকবার আমি কপি করে নিচে দিয়ে দিই, তাহলে ওইটা 1NF এর নাই। অর্থাৎ আমার এখানে সবগুলা রো ইউনিক হতে হবে। এখানে কি সবগুলা রো ইউনিক? না, কেন ইউনিক না? 101 রিপিট হয়েছে। আচ্ছা 101 রিপিট হচ্ছে, ওকে। No repeating groups. One repetition. 3 times. আমি একটু দেখে নিই আমার চার্জারটা, এক সেকেন্ড। ব্যাটারি লো হয়ে গেছে আমার। এবার গেস বোঝা যাচ্ছে। ও যেটা বললো যে এখানে ইউনিক নাই, should be uniquely identified, there should be no duplicate rows. First row are exactly the same, rows are not unique. Okay. Should be uniquely identified. Okay, yes. Okay, so unique এর যে এক্সাম্পলটা কি স্যার? আমি এখন থামলাম, পরে পরে। আচ্ছা, সো ইউনিকের যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে পার্ডন, ইউনিক মানে বোঝাচ্ছে যে ইচ রো ইজ ইউনিক, মানে বোঝাচ্ছে যে তোমার এখানে সবগুলা ডেটা এন্ট্রি ইউনিক হবেন এমনটা না। ইউনিক বোঝাচ্ছে যে তোমার এখানে স্টুডেন্ট আইডিটা, দ্যাটস আমি একটু চেক করে নিলাম যে স্টুডেন্ট আইডিটা অর্থাৎ যেটা প্রাইমারি কি এখানে, রাইট? সেই প্রাইমারি কিটা ইউ হ্যাভ টু হ্যাভ ডিফারেন্ট, মানে ইউনিক প্রাইমারি কিস। তো এখানে একটু চেক করে দেখি, the first two row are exactly the same, so it's not in here. Oh no, আরে ধর আমি ঠিকই ছিলাম। রাফি তুমি ভাই আমাকে ভয় খাওয়ায় দাও, বুঝছো? কেন, কি করলাম? তুমি তুমি এই রোটা কি ইউনিক? এখানে কি কোনো ইউনিক রো আছে আমাকে বলো তো। না, তুমি বললা কেন যে এখানে ইউনিক রো আছে? আমি নাই বলছি, আমি বলছি স্টুডেন্ট রিপিট হয়েছে সেটা বলছি। হ্যাঁ দুটোটাই। আমি ভাবলাম যে কি ভাই আমি ভুল করলাম না। না না না, আমি ইউনিক রো সেটা বললাম, বলছি ইউনিক রো নাই। ইউনিক ইনডিফারেবল, देयर শুড বি নো ডুপ্লিকেট রোস। ঠিকই তো ছিল। আচ্ছা সরি, আমি আরেকবার পার্ডন করতেছি কারণ আমার সেকেন্ড ডেফিনেশনটা ভুল ছিল, ফার্স্ট ডেফিনেশনটা ইট ওয়াজ কারেক্ট। Alright. তো এখানে কোনো ইউনিক রো নাই, ঠিক আছে? ইউনিক রো বলতে বোঝায় যে প্রত্যেকটা এন্ট্রি, ডেটা এন্ট্রি হচ্ছে আমার, ইট হ্যাজ টু বি ইউনিক। সো এখানে দুইটা যদিও মিলছে বাট থার্ড নাম্বারটা মিলেনি। সো এখানে কোনো ইউনিক রো নাই। রিপিটিং গ্রুপস, রিপিটিং গ্রুপসটা নিচে ডেফিনেশন দেখি, দেখো এখানে রিপিটিং গ্রুপস বলতে কি বোঝাচ্ছে? রিপিটিং গ্রুপস কোর্স 1 কোর্স 2 কোর্সেস, কোর্স 1 কোর্স 2 আর রিপিটিং গ্রুপস বিকজ কোর্সটাকে গ্রুপ বোঝাচ্ছে এখানে, মানে কোর্স 1 কোর্স 2 কোর্স 3 মালিকে ডাইরেক্ট কোর্স লেখা। হ্যাঁ, সো রিপিটিং গ্রুপস বলতে বোঝাচ্ছে যে আমার ডেটা টাইপটা, ডেটা টাইপ কিন্তু এখানে ইটস নট যে টেক্সট অর নাম্বারস অর এনি আদার টাইপস। ডেটা টাইপ বলতে বোঝায় যে মানে এইখানকার ডেটা টাইপ হচ্ছে যে আমার লেটস সে কোর্স হচ্ছে আমার একটা গ্রুপ, কোর্সের মধ্যে টেক্সট আছে। আমার পিসিটা গরম হয়ে যাচ্ছে, এক সেকেন্ড। চার্জিং দিয়ে ইটস নট পসিবল। রেশমা গেটটা একটু লাগাই দিও।
আচ্ছা, সো রিপিটিং গ্রুপস হচ্ছে যে আমার যে কোনো একটা অ্যাট্রিবিউট, ফর এক্সাম্পল এখানে হচ্ছে কি কি অ্যাট্রিবিউট আছে, এখানে হচ্ছে আমার আছে হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, কোর্স 1, কোর্স 2, কোর্স 3। তো এখানকার গ্রুপ কি কি? গ্রুপ হচ্ছে যে এখানে স্টুডেন্ট আইডি একটা গ্রুপ, স্টুডেন্ট নেম একটা গ্রুপ, কোর্স, এই কোর্সগুলো একটা গ্রুপ। কারণ কোর্স মানে একই কোর্সকে বোঝায় আর কি। লেটস সে এই এই কোর্স 1 যেই ভ্যালুস গুলো রাখতে পারবে, এই কোর্স 2 সেম ভ্যালুস গুলো রাখতে পারবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে স্টুডেন্ট নেম 1, স্টুডেন্ট নেম 2 দেই, স্টুডেন্ট নেম 1 যে ভ্যালুস গুলো রাখতে পারবে রহিম করিম, স্টুডেন্ট নেম 2 ও সেম রহিম করিমের ভ্যালুস রাখতে পারে। তো লেটস সে আমি এখানে বললাম যে দেন এখানে স্টুডেন্ট আইডিও চেঞ্জ করতে হবে, রাইট? লেটস আমি বললাম যে আমার ক্লাসে আচ্ছা আমার ক্লাসে না বলা যায়, এটা বলা যায় যে লেটস সে তোমাদের যে ডেটাবেস গ্রুপ, হ্যাঁ, এই ডেটাবেস গ্রুপের সেম মেম্বার্স তোমরা একটা প্রজেক্ট করতেছো ইন সিস্টেম অ্যানালিসিস, ঠিক আছে? সো ডেটাবেস গ্রুপের যে মেম্বার্সরা ওরাও সিস্টেম অ্যানালিসিসে উপস্থিত, এবং ওখানেও তোমরা সেম গ্রুপ করতেছো, মানে সেম গ্রুপের মেম্বার্স আর কি। কিন্তু ওখানে তোমার গ্রুপ নেমের মধ্যে 1 2 3 4 যেটা লিখছো, 1 এ লিখছো পূজা, সেকেন্ডে লিখছে রাফিক, রাইট? থার্ডে আমি লিখছি সাইফ। এটা হচ্ছে ডেটাবেসে সেম নেমের সিরিয়ালটা, এটা যদি আমি সিস্টেম অ্যানালিসিসে নিয়ে যাই, সেখানে আবার সিরিয়ালটা চেঞ্জ হতে পারে। 1 এ হচ্ছে পূজা থাকতে পারে, সেকেন্ড হচ্ছে রাফি থাকতে পারে, থার্ড হচ্ছে আমি থাকলাম। তো এই যে সিরিয়ালসটা খালি চেঞ্জ হয়েছে, বাট প্রবলেমসটা কি হয়েছে এখানে? স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3 আমি যদি এখানে আলাদা আলাদা নামে ঢুকাই, স্টুডেন্ট নেম 1, স্টুডেন্ট নেম 2, স্টুডেন্ট 3, তো কি হবে, আমাদের জাস্ট ভ্যালুস গুলা সেম, কিন্তু 1 2 3 তে খালি চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমার স্টুডেন্ট নেম 1, স্টুডেন্ট নেম 2, স্টুডেন্ট নেম 3 এরা একটা গ্রুপ, ঠিক আছে? সেম ফর এখানে ভ্যালুস গুলা খালি চেঞ্জ হয়েছে, বাট ডেটাবেস কিন্তু এখানেও বসতে পারে, ডেটাবেস হচ্ছে এখানেও বসতে পারে যদি বসাই। অর্থাৎ যেহেতু এই কোর্স গুলা নট অনলি মানে জাস্ট বিকজ এরা ডেটা টাইপ হচ্ছে টেক্সট, দ্যাট ডাজন্ট মিন যে এরা একই গ্রুপের মধ্যে আছে। এরা যখনই একই গ্রুপে থাকবে, এদের যেটা হতে হবে যে দে হ্যাভ টু হ্যাভ দ্য সেম টাইপ অফ ইনফরমেশন, ঠিক আছে? সো এই ডেটাবেসটা তিনটা যে কোনো একটা জায়গায় বসতে পারে ইফ আমি যদি বসাই, কিন্তু ডেটাবেস তো এখানে বসতে পারে না, কারণ স্টুডেন্ট নেমে কোনো ডেটাবেস বসে না, রাইট? তো যেই জায়গায় ডেটাবেসটা বসতে পারবে, ওদেরকে মানে ওই টাইপের ইনফরমেশন গুলার যে কলাম গুলা, ওদেরকে আমরা এক একটা করে গ্রুপ বলবো, মানে একটা গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত বলবো আর কি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা ভাই, রোটা তো ইউনিক হলো না, ওটা 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 তো কন্ডিশন ছিল, কিন্তু জান তো হলো না। রো কি হলো না? ওই যে রোটা ইউনিক হতে বললো না, ওয়ান এর কন্ডিশন ফার্স্ট নাম্বার ফর্মুলা আমি বুঝতে পারিনি ভাই, আরেকবার বলুন। কন্ডিশন কন্ডিশন, ওয়ান এর কন্ডিশন, হ্যাঁ, ওয়ান এফ এর কন্ডিশন কি হয়েছে? ওখানে বলছে হচ্ছে ইচ রো ইজ ইউনিক, কিন্তু এখানে তো ইচ রো ইজ নট ইউনিক, কারণ হচ্ছে 101 তো রিপিট হচ্ছে। রো ইউনিক হতে হলে আমি তো মাত্রই বললাম যে প্রত্যেকটা ডেটা এন্ট্রি ইউনিক হতে হবে। কোথায় এখানে? আইডি ইউনিক হতে হবে না? হ্যাঁ, আইডি, স্টুডেন্ট আইডি তোমার এখানে কয়েকবার রিপিট হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ও আচ্ছা আচ্ছা, কেন কেন? কারণ এটা 1NF এর পলিসি। এখানে কত হচ্ছে 101 তো একটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করবে, ঠিক না? হ্যাঁ, ও আচ্ছা, একটা স্টুডেন্ট একটাই কোর্স নিচ্ছে। এই যে একটা রহিমকেই খালি রিপ্রেজেন্ট করছে, দেখো। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা মানে সেম নামই আছে, ডিফারেন্ট নাম থেকে তোমার সমস্যা হইতো, বুঝছি। আচ্ছা, কিছু সো এটা ক্লিয়ার।
সো 1NF এর রুলস গুলা কি কি আরেকবার বলো তো দেখি, একজন দুইজনের মধ্যে। অ্যাটমিক ভ্যালু থাকতে হবে, রিপিট হতে পারবে না, রো গুলো ইউনিক হতে হবে। হ্যাঁ, সো এটা যদি আমি বলি 1NF এ করতে হবে, পারবা? যে পারবো। আচ্ছা ভাই, তাহলে উপরেগুলো কি তাহলে মুক্ত হবে না, ওই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি যেটা পড়াবেছে শুরুতে? ফাংশনাল ডিপেন্ডেন্সিস কি বললাম? মানে ওটা কি লাগবে? মানে আমাদের কোশ্চেন তো মনে হয় যা ডিরেক্ট 1NF 2NF আসবে, ফাংশনাল ডিপেন্ডেন্সি কি আসবে? ফাংশনাল ডিপেন্ডেন্সিস এর সিস্টেমে, ফাংশনাল ডিপেন্ডেন্সিস এর মধ্যে একটা পার্ট হচ্ছে নরমালাইজেশন, ঠিক আছে? আমরা নরমালাইজেশন পড়তেছি, ক্লিয়ার? হুম। আমরা ডেটাবেস নরমালাইজেশন পড়তেছি, হ্যাঁ? সেটা কি ফাংশনাল ডিপেন্ডেন্সিস এর একটা কি পার্ট, ক্লিয়ার? জি জি জি। আচ্ছা, সো এই জিনিসটাকে আমরা কিভাবে সলভ করব সেটা মোস্ট প্রবাবলি নিচে দেওয়া আছে, মানে কি রকম কোশ্চেন্স থাকতে পারে যেটার কারণে ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলো চেঞ্জেবল। আচ্ছা, 1NF এ ক্লিয়ার কেমনে 1NF এ করবা? 1NF এ করার জন্য কিন্তু তোমাকে টেবিল দিয়ে দিবে না, মোস্ট প্রবাবলি তোমাকে টেবিল দেবে না, হ্যাঁ? তোমাকে যে জিনিসটা দিবে সেটা হচ্ছে তোমাকে জাস্ট ওই যে একটু আগে অ্যারো চিহ্ন দিয়ে দেখাইলাম না, হ্যাঁ? জি। অ্যারো চিহ্নগুলা দিয়ে বোঝাবে আর কি, ঠিক আছে? সো 1NF এ মোস্ট প্রবাবলি সব ক্ষেত্রেই সলভ করা থাকে, অথবা একটু ইজিলি সলভ করা যায়, ঠিক আছে? অ্যারো চিহ্ন মানে যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা? হ্যাঁ, ডিপেন্ডেন্সিস গুলো যেটা দেখাইলাম ওটাই, ওইভাবে 1NF এ সলভ করতে হবে, সেটা আমরা নিচে দেখবো, হ্যাঁ? এখন হচ্ছে 2NF এর পলিসিস গুলো কি কি। 2NF এর পলিসি হচ্ছে ফার্স্টে 1NF এ থাকতেই হবে, যেটা বললাম একটু আগে, যে আমাদের এক একটা ডিপেন্ডেন্সি ডিপেন্ডস অন দ্য প্রিভিয়াস ডিপেন্ডেন্সি, রাইট? সো 1NF এ থাকতেই হবে। দেন হোয়াট? কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সিস থাকবে না। পূজা একটু আগে আমার সাথে একটা জিনিস নিয়ে ডিবেট করছিল, না ডিবেট না, একটা জিনিস নিয়ে হচ্ছে আমার সাথে কনসালটেন্সি করছিল, মানে কনসালটেন্সি করছিল। সেটা হচ্ছে যে কি, যে ডিপার্টমেন্ট এন্ড স্যালারি এইটা কি হতে পারে কিনা। আমি বলছি যদি আমার অ্যাডমিন অ্যালাউ করে তাহলে হতে পারে, অর্থাৎ যদি হয়ে যায় তখন কি হবে, আমার স্যালারিটা কি হবে, আমার যে স্যালারি ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল, এট দ্য সেম টাইম মেবি আইডি এর উপর নির্ভরশীল, রাইট? সো যেহেতু ডিপার্টমেন্টের উপর এই জিনিস স্যালারিটা নির্ভরশীল, তাহলে আমি বলতে পারি ইন এ সেন্স যে স্যালারি পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অন হোয়াট। আচ্ছা, না পার্শিয়ালি ডিপেন্ডেন্সিটা এখানে মেবি খাটবে না। আচ্ছা, এক সেকেন্ড, পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা ডিফারেন্ট জিনিস একটু। এখান থেকে না, ওই এক্সাম্পলটা ফর নাও জাস্ট ফরগেট ইট, ওইটা মেবি থার্ড NF এর ক্ষেত্রে। সেকেন্ড NF এর ক্ষেত্রে যে জিনিসটা আসে সেটা বলি, দেখো আগে সেকেন্ড NF এর জিনিসটা সলভ করি। দাঁড়াও, partial dependency occurs on a non-key attribute depends on only one part of the composite primary key. Okay, সেটা হচ্ছে যে লেটস সে আমার এখানে partial dependency occurs on when a non-key attribute depends on only one part of the composite primary key. তো আচ্ছা, এখানে partial dependency occurs কোথায়, এটা ডিপেন্ডেন্সি কোথায় রাখছে, নিচে যাই, এইখানে দেখি। আচ্ছা, সো আমার এখানে দেখো পার্শিয়াল ডিপেন্ডেন্সি জিনিসটা কি। পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম ওটা থার্ড NF এর ক্ষেত্রে, ঠিক আছে? ওই রুলটা থার্ড NF এর ক্ষেত্রে মোস্ট প্রবাবলি খাটে, সেটা আমরা থার্ড NF এ করার সময় দেখবো। সেকেন্ড NF এতে দেখি, সেকেন্ড NF এতে হচ্ছে যখন একটা নন কি হচ্ছে কি, নন কি হচ্ছে যে আমার যেই অ্যাট্রিবিউট গুলা ডিপেন্ডেন্ট কার উপরে, সেগুলাকে আমরা নন কি বলতেছি। অর্থাৎ এদের উপর কেউ ডিপেন্ডেন্ট না, এটা না, মানে নন কি হচ্ছে তোমার যারা ডিপেন্ডেন্ট অ্যান্ড এট দ্য সেম টাইম যাদের উপর ডিপেন্ডেন্ট তারা হচ্ছে প্রাইমারি কি। অর্থাৎ প্রাইমারি কি বাদ দিয়ে
প্রাইমারি কি বাদ দিয়ে যারা আছে, ঠিক আছে, তা হচ্ছে নন কি। ঠিক আছে, এটা ক্লিয়ার পূজা? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তো প্রাইমারি কি বাদ দিয়ে যারা আছে তারা হচ্ছে নন কি। হ্যাঁ, সো এই নন কি গুলা যদি ওয়ান অফ দ্য প্রাইমারি কি, মানে ওয়ান পার্ট অফ দ্য কম্পোজিট প্রাইমারি কি এর উপর ডিপেন্ডেন্ট হয়। তো এখানে কম্পোজিট প্রাইমারি কি হচ্ছে যেই প্রাইমারি কিটার ভ্যালু এক অ্যাটমিক না, অর্থাৎ আমার একটা প্রাইমারি কি যদি স্টুডেন্ট আইডি এবং কোর্স আইডি মিলাই হয়, যেমন এখানে আছে, সো এটা একটা কম্পোজিট প্রাইমারি কি। এই কম্পোজিট প্রাইমারি কির মধ্যে আমার স্টুডেন্ট নেম স্টুডেন্ট আইডির উপর নির্ভরশীল, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের আইডি ডিফারেন্ট, বাট প্রত্যেকটা স্টুডেন্টের আইডি ডিফারেন্ট এট দ্য সেম টাইম প্রত্যেকটা স্টুডেন্ট নেম ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট আইডি, রাইট? ইট ডাজন্ট ডিপেন্ড অন কোর্স আইডি। এটা ক্লিয়ার রাফি? জি, এটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। So student name depends on student ID. Okay. Then comes course title. Course title depends on course ID. কারণ আমার কোর্সের আইডি বানানোই হয় কোর্সের উপরে, রাইট? কোর্স টাইটেলের উপরে, রাইট? সো এটা কখনো স্টুডেন্ট নেমের উপর ডিপেন্ডেন্ট না, এটা কখনো স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ডেন্ট না, কারণ আমি যেই কোর্স নামাবো ওইটার একটা কোর্স আইডি দিয়ে দিব আমি অলরেডি, রাইট? CSE 101, 102, right? Yeah. So it depends on student course ID. মানে course title depends on course ID, right? But grades, এই যে গ্রেডটা, গ্রেড এটা কিন্তু আবার এই সরি এটা কিন্তু আবার কোর্স আইডি এবং কোর্স স্টুডেন্ট নেম এদের উপর ডিপেন্ড করে না? এটা বুঝতে পারছো? জি। কেন করে? লজিক্যাল এক্সপ্লেনেশন দাও তো কেন এটা করে। আচ্ছা তুমি পূজাকে আনসার দিতে দাও তো এবার। আচ্ছা পূজাকে আনসার দাও। I question. That means you are not present in the class, right? You have to be mindful. মানে বোঝার চেষ্টা করো। আমি বলছি যে আচ্ছা I'm repeating. Okay. Why grades are dependent? Why grade is dependent on course ID and student ID? Why? আচ্ছা আগে বলো গ্রেডটা কি নন কি? Is grade non key? Why is a non key? Because it's not a primary key, right? Primary key, okay. Yeah. Why grade is dependent on student ID and course ID? মানে তুমি dependency আছে between student ID and course ID এর মধ্যে। তুমি as a student, তুমি as a developer, ওকে কি জানি আসছে জয়েন হওয়ার জন্য, সিয়াম আসছে, ওকে অ্যাকসেপ্ট করে দেই। তুমি বলো তুমি as a ডেভেলপার তুমি কেন গ্রেড কে কোর্স আইডি এবং স্টুডেন্ট এর সাথে ডিপেন্ডেন্ট হিসেবে বলবা? কেন বলবা? ডিপেন্ডেন্সির মধ্যে কেন নিয়ে আসবা? কেন তুমি কেন বলবা যে একটা স্টুডেন্ট এবং কোর্স আইডি থাকতে হবে যাতে আমার গ্রেডটা ম্যাচ করে? কেন? আচ্ছা রিজনটা হচ্ছে যে ধরো তুমি অ্যাজ এ পূজা তুমি ডিবিএমএস এ লেটস সে A- পাইছো, লেটস সে, অথবা A পাইছো, তো আমি যদি লিখি স্টুডেন্ট আইডি গট A অথবা স্টুডেন্ট আইডি 101 গট A-, এটা কি হইলো কিছু? কিসে A- পাইছো? রাফি মাইক ফোনটা একটু অফ করো না। আমি যদি বলি স্টুডেন্ট 101 গট A-, কিসে A- পাইছে ভাই? রাইট। সো আমাকে মাস্ট বি কোর্স ইনফরমেশন নিয়ে আসতে হবে, রাইট?
রাইট। তা আমি যদি বলি CSE 101 got A minus, CSE 101 got A minus, K না, অফ minus কোর্স এটা তো হবে না। কোর্স আইডি দিয়ে তো তোমার আমি শুধু কোর্স আইডি দিয়ে তো গ্রেড আমি ডিফাইন করতে পারবো না, এই জন্য আই নিড মাই স্টুডেন্ট আইডি অ্যাজ ওয়েল। yeah, that's why logically আমার এই দুইটা জিনিসই লাগতেছে for grading, right? এটা তো আমার এক্সাম্পলের সাথে মিলে গেল, ওই যে আমি যেটা নিয়ে তোমার সাথে কথা বললাম ফার্স্টে। হ্যাঁ তুমি বলছিলা, বাট ওখানে কিন্তু তুমি যেটা বলছিলা নন কির উপর ডিপেন্ডেন্ট ছিল, রাইট? নন কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু নন কির জন্য না, এখানে অনলি কম্পোজিট কির, প্রাইমারি কির কথা বলা হয়েছে। দ্যাটস দ্য ডিফারেন্সিয়েটর পার্ট এখানে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, সো উই হ্যাভ সলভ দিস। এখন এটাকে সলভ করবো কিভাবে? ফ্রম 1NFA টু 2NFA, ভেরি সিম্পল। তোমার যেই নন কি গুলা, এই যে এটা একটা নন কি, যেই প্রাইমারি কির সাথে কানেক্টেড, ওদেরকে জাস্ট আমরা আলাদা করে একটা টেবিল দিয়ে দিই, মানে আলাদা করে কি করব একটা রিলেশন বানাই দেবো, দ্যাটস ইট। ক্লিয়ার? সো এইখানে বেসিক্যালি জাস্ট লুকিং অ্যাট দিস টেবিল, এটাকে যদি আমরা 1NFA বলতে যাই, তাহলে কিভাবে বলবো এটাকে? আমরা এখানে আমরা বলবো স্টুডেন্ট আইডি, STD আইডি, রাইট? স্টুডেন্ট আইডি কমা কোর্স আইডি, CID লিখি, CID, হ্যাঁ, कुछ तो बात है दाया, আচ্ছা whatever, CID, দেন এখানে আমরা লিখতে পারি স্টুডেন্ট আইডি, STD আইডি, দেন হচ্ছে C টাইটেল। স্টুডেন্ট নেম হবে না, স্টুডেন্ট আইডি তো না, ওটা হ্যাঁ, স্টুডেন্ট স্টুডেন্ট নেম বাদ পড়ে গেছে, দিচ্ছি আমি STD, but at least you are mindful. Student name. আচ্ছা ওয়েট আপ, এখানে দেখো তুমি স্টুডেন্ট আইডি অন ইউর লেফট একবার মেনশন করেছো, তারপর আবার রাইটে স্টুডেন্ট আইডি কেন মেনশন করছো? ইট শুড বি অনলি স্টুডেন্ট নেম না? Yes, I made another mistake. আচ্ছা, student name and last year হচ্ছে grade, right? ইয়েস। So এইটা আমার 1NFA তে আছে, আমি যদি কেটে দেই, এটা কি আমার 1NFA তে আছে, রাইট? রাইট। ওকে, সেই 1NFA কে যে যখন আমি 2NFA করব, তখন আমি কি করব? আমি এই যে এখানে যায় নন কি যারা আছে, তাদেরকে আমি এদের ডিপেন্ডেন্সিস এর উপর বেস করে আলাদা করে ফেলবো। স্টুডেন্ট নেম হচ্ছে স্টুডেন্টের উপর ডিপেন্ডেন্ট, কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট, এন্ড গ্রেডস হচ্ছে এদের দুজনের উপরই ডিপেন্ডেন্ট, রাইট? রাইট। যখন আলাদা করব, তখন এই আলাদা টেবিল আলাদা করে যে ডিপেন্ডেন্সিস গুলো, ওগুলো হচ্ছে আমরা এখানে লিখবো, এই যে এইভাবে লিখবো, এইভাবে, ঠিক আছে? তো এই যে ভাই পার্সিয়াল ডিপেন্ডেন্স আর ফাংশনাল ডিপেন্ডেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা তো বুঝলাম না। ফাংশনাল ডিপেন্ডেন্সিসটা হচ্ছে তোমার ব্রডার পার্ট, যেটা বোঝাচ্ছে যে ফাংশনাল ডিপেন্ডেন্সিসটা হচ্ছে তোমার ডেফিনেশন যে ফাংশনালি কিভাবে একটা অ্যাট্রিবিউট আরেকটা অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট হয়, ক্লিয়ার? এটা হচ্ছে তোমার ডেফিনেশনটা, ফাংশনাল ডিপেন্ডেন্সি জিনিসটা কি, ঠিক আছে? ওর একটা পার্ট হচ্ছে তোমার এই নরমালাইজেশনে আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি গুলো চেক করে আমরা 1NF থেকে 2NF এ নিয়ে আসি। এবার ক্লিয়ার? আমার কথা হচ্ছে পার্সিয়াল ডিপেন্ডেন্স আর ফাংশনাল ডিপেন্ডেন্সের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ইউ জাস্ট ইউজ ইট দ্য জিপিটি, আমি তো বাংলা ভাষায় বলে দিলাম, আবার রিপিট করবো এই জিনিসটা। না, আপনি যেটা বললেন, হ্যাঁ, আপনি যেটা বললেন সেটা হচ্ছে হ্যাঁ ভাই আরেকবার একটু রিপিট করুন। হ্যাঁ, রিপিট করছি। ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে যে আমাদের চ্যাপ্টারটা, এটা কত নম্বর পেজ? এটা 18। আচ্ছা, ফাংশনাল ডিপেন্ডেন্সিস হচ্ছে আমার এই যে ডেফিনেশন দেখো, ফাংশনাল ডিপেন্ডেন্সি ডেসক্রাইবস রিলেশনশিপ বিটুইন অ্যাট্রিবিউটস, দ্যাটস ইট। মানে এটা একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা ডিফাইন করে একটা অ্যাট্রিবিউটের সাথে আরেকটা অ্যাট্রিবিউটের কেমন রিলেশন হবে, দ্যাটস ইট, নাথিং মোর। জাস্ট এটা
তোমার কি হচ্ছে, এটা একটা লেটস সে, আমি যদি বলি রিলেশনশিপ জিনিসটা কি, তুমি বলতে পারো যে ওয়ান এক্সাম্পল অফ রিলেশনশিপ হচ্ছে যে আ পার্সন হ্যাজ এনি কানেকশনস উইথ another person. That's a relationship between two persons, right? So এই কানেকশনটা হতে পারে থ্রু প্যারেন্টাল কানেকশন, যে ওর বাপ মার সন্তান। এই কানেকশনটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফ কানেকশন। এই কানেকশনটা হতে পারে তোমার বোনে কানেকশন, বোন সিস্টার, ব্রাদার, হ্যাঁ, এরকম কানেকশন হতে পারে। সো এই কানেকশনটার একটা বেসিক নেম হচ্ছে কি, রিলেশনশিপ, রাইট? তো ওই ধরনের বেসিক রিলেশনশিপটা যখন একটা অ্যাট্রিবিউট আর অ্যাট্রিবিউটের মধ্যে হয়, ওটার নামই হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে, দ্যাটস ইট। মানে তোমার যে চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি, ওটাই হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে এটা আরেকটা জিনিস। সেটা হচ্ছে যে তোমার যখন নন কি গুলো, এই যে নন কি হচ্ছে তোমার যেগুলো প্রাইমারি কি বাদ দিয়া, সেগুলোকে আমরা নন কি বলি। এখানে নন কি হচ্ছে স্টুডেন্ট নেম, কোর্স টাইটেল, রেট, এগুলো হচ্ছে আমার নন কি। এই নন কি গুলো যখন আমার একটা কম্পোজিট প্রাইমারি কির ওয়ান অর মোর, মানে একটা কম্পোজিট প্রাইমারি কির মধ্যে যদি পার্ট অফ দ্য কম্পোজিট প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট হয়। সো ফর এক্সাম্পল, এখানে আমার দুইটা কম্পোজিট কি, রাইট? কম্পোজিট কির মধ্যে আমার অ্যাট্রিবিউট করা এখানে কয়টা? দুইটা। সো এই কম্পোজিট কির মধ্যে অ্যাট্রিবিউট হচ্ছে আমার দুইটা, বাট স্টুডেন্ট নেম only depends on student ID. Same course title only depends on course ID. So এখানে দেখো স্টুডেন্ট নেম কিন্তু এই কম্পোজিট প্রাইমারি কির অনলি স্টুডেন্ট আইডি উপর ডিপেন্ডেন্ট, রাইট? এন্ড স্টুডেন্ট নেম এখানে একটা নন কি অ্যাট্রিবিউট, স্টুডেন্ট আইডি একটা কি প্রাইমারি কির পার্ট। তো এই রিলেশনশিপটা স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট আইডি রিলেশনশিপ হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। ঠিক আছে, কোশ্চেনস? ওকে, নো কোশ্চেনস। তাহলে আমরা মুভ ফরওয়ার্ড করি। এই যে এই আচ্ছা, পার্শিয়াল I have a question over here. এখানে তোমার যদি আমাকে 1NF আঁকতে দেয়, তাহলে কি আমি এরকম অ্যারো দিয়ে আঁকাবো? 1NF এখানে যদি তুমি এই যে এটা যদি লিখে দাও, এই জিনিসটাই তো 1NF, মানে 1NF অলরেডি করা অলমোস্ট থাকেই সব জায়গায়, বাট নাও থাকতে পারে। বাট এখানে কি এটা 1NF না? হ্যাঁ, 1NF। কেন 1NF? বিকজ এখানে ওই যে তুমি লাইক রিপিটেশনস নাই, তারপরে অ্যাটমিক ভ্যালুস আর ওইটা মানে এক তো তুমি এখানে ভ্যালু দেখতে পাচ্ছো না, রাইট? রাইট। তো ভ্যালু দেখতে পাচ্ছ না, তো এই জিনিসটা তো আমাকে ফুলফিল করতে হবে না, তাই গেল 1NF এর এগুলা। সো অ্যাটমিক ভ্যালুস এটা আমি বুঝতে পারতেছি না, সো এটা আমার ফুলফিল করার দরকার নাই। ঠিক আছে, দেন কামস রিপিটিং গ্রুপস। এই জিনিসটা আমাকে দেখতে হবে যে গ্রুপস গুলোর নেমটা কি রিপিটেড নাকি না। হ্যাঁ, আর ইউনিক রো, যেহেতু আমি ভ্যালু দেখতে পাচ্ছি না, এটা আমার দেখতে হবে না। তো আমার জাস্ট এইটা দেখতে হবে যে রিপিটিং গ্রুপস আছে কিনা। কারণ রিপিটিং গ্রুপস আছে কিনা তুমি বুঝতে পারবে এখানে। দেখি বোঝা যাচ্ছে রিপিটিং গ্রুপস আছে কিনা? না, ফার্স্ট বোঝা যাচ্ছে না। না, বোঝা যাচ্ছে কিন্তু রিপিটিং গ্রুপস আছে কিনা এখানে বোঝা যাচ্ছে না। এখানে তো তোমার রিপিটিং গ্রুপস আছে কিনা এটা বোঝা তো যাচ্ছে না, কারণ নিচে তো টেবিলে। না, এই জাস্ট লজিক্যালি চিন্তা করে দেখো, রিপিটিং গ্রুপস। আচ্ছা, হ্যাঁ, লজিক্যালি ইয়েস বোঝা যাচ্ছে যে রিপিটিং গ্রুপস নাই। লজিক্যালি বোঝা যাচ্ছে যে এখানে কোনো রিপিটিং গ্রুপস নাই। আর আমি যদি দিতাম গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তাহলে কি রিপিটিং গ্রুপস থাকতো, রাইট? হ্যাঁ, তো ওইটাকে আমরা কি করতাম তখন 1NF করার জন্য ওটা গ্রেড দিয়ে দিতাম, রাইট? গ্রেড দিয়ে দিতাম, হ্যাঁ, রাইট।
তো এখানে যদি আমার স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 দেওয়া থাকতো, ওইটাও হচ্ছে স্টুডেন্ট হ্যাঁ গুড, হ্যাঁ ওটাই। এন্ড এখানে এভাবেও দেওয়া থাকতে পারে, লেটস সে এখানে পারসন আইডি দেওয়া আছে, পারসন আইডি নট স্টুডেন্ট আইডি, হ্যাঁ। পারসন আইডি, ঠিক আছে? হ্যাঁ, সো পারসন আইডি দেওয়া আছে, এখানে স্টুডেন্ট নেম দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে স্টাফ নেম, ঠিক আছে? বা এখানে টিচার নেম দেওয়া আছে, ঠিক আছে? বাট তোমার এখানে অনলি একটা আইডি দেওয়া আছে, কি দেওয়া আছে? পারসন আইডি, রাইট? তো তুমি দেখে বুঝতেছো যে আমার এখানে তো আইডি হচ্ছে একটা, অনলি পারসন, আর ওই পারসনটা স্টুডেন্ট কি না ওইটা আমি জাস্ট ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো ইউজিং দ্যাট পারসন আইডি, রাইট? রাইট। I don't need student name. I don't need another column for student name, another column for person, staff name or teacher name, right? রাইট। So what I will do is I will set a person name. Yes. So my dependency is gone. হ্যাঁ, ওয়ান মোর কোয়েশ্চেন, এখানে তোমার যে উপরে ঠিক উপর একটা টেবিল আছে, এই টেবিলটা কি আমার দেয়া থাকবে? It depends on sir, but আমাদের according to 25, maybe 25 in CK, 24 in CK. আচ্ছা, সো আমাদের সময় ডিপেন্ডেন্সিস গুলো এইভাবে দেখাইছে, ঠিক আছে? যদি এইভাবে দেখানো থাকে তো তোমার জন্য আরো ইজি হয়ে গেল, বাট এখানে যদি দেওয়া থাকে দেন তোমাকে হয়তো সলভ করতে দিতে পারে যে সলভ ফর 1NF 2NF, ঠিক আছে? ওকে, আই হোপ পারবা সলভ দিলে, হ্যাঁ। আর যদি না দেওয়া থাকে দেন বুঝতে হবে আর কি, একটু মাথা খাটায় বুঝতে হবে, ঠিক আছে? বেশি না, তোমাদের অল্প অল্প অ্যাট্রিবিউট মেবি দেওয়া থাকবে, তো হোপফুলি তো ইজিলি জাস্ট সলভ করতে পারবা। জাস্ট ইউ হ্যাভ টু ডু হোয়াট one thing is you have to solve the previous questions, final questions, and hopefully you are good to go. লাস্ট সেমিস্টারে এই চ্যাপ্টার ছিল না, তো এটা নিউলি ইনক্লুডেড। এগুলো included right? হ্যাঁ হ্যাঁ, লাস্ট এটা সেমিস্টার আসে, ছিল এটা মানে আসবেই, ঠিক আছে? মানে হোপফুলি এগুলা আসে, 1NF 2NF আসবেই, এটা কোর পার্ট অফ ডাটাবেস ম্যানেজমেন্ট। কিন্তু আমি তো ফার্স্ট কোশ্চেনে এখানে কোনো প্র্যাকটিস কিছু নাই, তো আমরা কিভাবে প্র্যাকটিস করবো এটা তো মুশকিল। প্র্যাকটিস এই তো বললাম কোশ্চেন কালেক্ট করো করে ইউ কোশ্চেন নাই, মানে লাস্ট সেমিস্টার ছিল না তো, সো কোশ্চেন করা নাই এখান থেকে। কি ছিল না লাস্টের সেমিস্টারে ছিল না? না, আগের সেমিস্টারে দেখো, আগের সেমিস্টার তো কোরিয়ারও ডিফারেন্ট ছিল। Oh. Actually, anyways, that's your problem, bro. Solve it. আচ্ছা, তো ওই যে সেম যে ডেটাবেস টেবিলটা ওটাকে যদি আমরা স্যার কি বলতে হবে আর কি, না যে স্যার প্র্যাকটিস করুন না। বললে আই গেস he will manage something. Hopefully. Okay. আমার অলরেডি 14টা জিনিস চলছে ভাই লাইফে, আমি আর পারছি না। আচ্ছা, এনিওয়েজ, তো 2NF এই যে দেখো টেবিলটা এইভাবে সলভ করছে, দেখছো একটু আগে? হ্যাঁ, একটু আগে যে বকবক করলাম ওই বকবকের দেখো টেবিল সলভ করছে, দেখছো? তো যেহেতু এখানে এভাবে সলভ করে দেওয়া আছে, এক্সপেক্ট করতে পারো স্যার যদি এরকম কোশ্চেন করে মেবি টেবিল দিয়ে দিবে, রাইট? টেবিল দিয়ে টেবিল আঁকতে বলবে, পারবা না? আচ্ছা ভাই, তার মানে কি ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলাই টেবিল? ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলা টেবিল? আমি তো ওরকমই দেখতেছি। হ্যাঁ, ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলা আই গেস ফাংশনাল ডিপেন্ডেন্সি টেবিল বলবো না। ফাংশনাল ডিপেন্ডেন্সিস মানে হচ্ছে যে তোমার ডিপেন্ডেন্সি খালি দেখাইছে, লেটস সে ওই একই জিনিসই তো করে পুট করছে টেবিলের মধ্যে, মানে জাস্ট ডিপেন্ডেন্সি গুলো দেখাইছে। তুমি যদি বলো যে রিলেশনশিপ, ফাংশনাল ডিপেন্ডেন্সির জায়গায় দেখো রিলেশনশিপ, রাইট? এই যে তুমি দেখো ফাংশনাল ডিপেন্ডেন্সিস কাটে দিয়ে দেখো, আমি জাস্ট বুঝাচ্ছি তোমাকে, রিলেশনশিপ লেখলা, ঠিক আছে? রিলেশনশিপ লেখলা এখানে, ঠিক আছে? রিলেশনশিপ লেখলা, লিখে তুমি লিখলা যে মাদার এন্ড ফাদার, মাদার আইডি এন্ড ফাদার আইডি, তাহলে এরা কি হাজবেন্ড ওয়াইফ, রাইট? দেন তুমি এখানে লিখলা যে চাইল্ড, it's a child ID and family type, family name, হ্যাঁ? তো তুমি এখানে কি চাইল্ড এন্ড ফ্যামিলি রিলেশনশিপ, সো এটা জাস্ট তোমার মানে
ডেফিনেশনটা কি বুঝাইছে, দ্যাটস ইট, আর কিছু না। যে তুমি যে এটা লিখলা, এটা কি জিনিসটা কি লিখলা, ডেফিনেশনটা হচ্ছে দিস আর রিলেশনশিপস, রাইট, ফাংশনাল ডিপেন্ডেন্সিস। Functionally how they are dependent, that's it, I guess. তো এরা পারবা, আশা করি পারবা না এই জিনিসটা। জি বুঝছি। ওটাই তো আমি যেটা দেখলাম হচ্ছে মানে ওই যে অ্যাট্রিবিউট গুলো একটা টেবিল হয়ে গেছে। হ্যাঁ ওটাই তো, এটাই তো বলতেছি, জাস্ট মানে সিম্পল জিনিস এটা, ঠিক আছে। সো কমপ্লেক্স করে মাথায় ধরার কোনো, আই গেস। আজকে 2NF পর্যন্ত থাক, আজকে আর পড়বা 2NF। আচ্ছা ঠিক আছে, আমারও ভালো লাগছে না, বাট কি করতে হবে? ওকে, লেটস ডু ওয়ান। আমি দুপুরে ক্লাস করলাম, এরপর স্টুডেন্ট পড়ে বাসায় আসছি রাতে 9টায় দেখি ক্লাস। আমি আনলেস করে সব হয় না। I have to, man, I have to. আচ্ছা ঠিক আছে, কালকে আমরা 3NF করব, দেন 4NF, সরি 4NF না, বিসিএনএস এর পরে আমাদেরকে ভাই এসকিউএল গুলো খুব রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, 4NF 3NF টা একটু টাফ, 4NF টা হচ্ছে সবথেকে বেশি টাফ, ঠিক আছে। তো 4NF বা BCNF যেটাই বলো, 4NF কে BCNF বলা হয় কিনা এটা একটু দেখে নিবা। আই কান্ট রিমেম্বার রাইট নাও। BCNF হচ্ছে 4th লেভেল, মানে 4 নম্বর লেভেল, ঠিক আছে, 4NF এর বাদ দিয়া। BCNF টা একটু বুঝে নিবা যে আসলে 4NF কে BCNF বলে কিনা। না না না, ওখানে লেখাই আছে বিসিএনএস এর নিচে 4NF ছিল। BCNF এর নিচে 4NF ছিল, ও তাই গুড গুড। আমি বলতে চাচ্ছি না 4NF কে BCNF বলে কিনা। হ্যাঁ হ্যাঁ BCNF রাখা, সো BCNF পর্যন্ত আমাদের সিলেবাস। এগুলা বুঝতে পারলে অ্যাটলিস্ট তোমার ধরো 10 মার্ক, 10 মানে 40-এর 10 মার্ক, আই গেস 10 থেকে 15 মার্ক পেয়ে যাবা। এন্ড জাস্ট ভেরি সিম্পল জিনিস এগুলো, ঠিক আছে, দিস আর নাথিং কমপ্লেক্স না। হয়তো কিছু ডেফিনেশনস থাকবে, ওগুলা জাস্ট একটু বুঝে সুঝে মারি দিবা। ডেফিনেশনস গুলো কিন্তু আমরা ডিসকাস করছি প্রবাবলি, ঠিক আছে। আর যদি কোনো কোশ্চেন্স থাকে কালকে আমাকে জিজ্ঞাসা করতে পারো উইথ ইওর রেফারেন্স, যে আমি এই রেফারেন্সটা পাই না। আচ্ছা ভাই, একটু এসকিউএল দেখা যাবে? এসকিউএল এর প্রবলেম তোমার? জি জি। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করো তাহলে, আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে। বাকিরা যাদের কোনো সমস্যা নেই, ইউ ক্যান লিভ, অনলি একজন আছে, সো পূজা ইউ ক্যান লিভ ইফ ইউ ওয়ান্ট। আপনি একটু তাড়াতাড়ি করা যাবে ভাই, একটু তাড়াতাড়ি করা যাবে? করতেছি। minutes। আচ্ছা ভাই আমরা বুঝি। নেক্সট ক্লাসে দেখি। এখানে কোশ্চেনটা হচ্ছে ভাই, এখানে লেখা আছে নেম, হ্যাঁ কিন্তু এখানে আইডি দিয়ে রাখছে। আমার কোনো আইডি চাই নাই, আমি শুধু নেম লিখলে হবে না? হ্যাঁ অবভিয়াসলি হবে। অবভিয়াসলি হবে, আচ্ছা। আর বাকিগুলো ভাই বড় কোশ্চেন, এগুলো দেখাতে গেলে আধা ঘন্টার মতো সময় লাগবে। হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে দেখবো, অবশ্যই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ।